ভাগবতে বলছেন, ধর্মো হি সাক্ষাৎ ভগবত প্রণীত ন মে বিদুরিসায় নপি দেবাহ। এই ভাগবত ধর্ম সাক্ষাৎ আদি নারায়ণ ভগবান শ্রীহরি থেকে এসেছেন। কোথায় লেখা আছে? ভাগবতের ষষ্ঠ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 18। ভগবান বললেন, এই ভাগবতম বক্তব্য, ভাগবতম কথা কেউ সৃষ্টি করেনি। কোথায় পাওয়া যাবে এর মাধুর্যতা, এর নিগূঢ় তত্ত্বের জ্ঞান, এর প্রামাণিক তথ্য কোথায় পাবেন? উদ্ধব যখন দেখলেন অনাদির আদি গোবিন্দ অল্প কিছু দিনের মধ্যে উনি লীলা সংবরণ করবেন, তখন উদ্ধব বাসুদেব কৃষ্ণকে জিজ্ঞেস করছেন, হে গোবিন্দ, তুমি তো চলে যাবে, জগতের জীব কাকে আশ্রয় করবে? গাভী মাতা দুগ্ধ দেবে না, ব্রাহ্মণগণ বিপদগামী হবে, বৈষ্ণবগণ পথভ্রষ্ট হবে, নাম ছাড়া জীবের গতি নাই আর, একবার হরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। আমরা ভাগবতের বক্তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, তাকে যখন উদ্ধব জিজ্ঞেস করলেন, প্রভু তুমি চলে যাবে, ধরিত্রী মাতা কাকে আশ্রয় করবে? গাভী মাতা দুগ্ধ দেবে না, এই ধরিত্রী কি হয়ে যাবে? ধরিত্রী শুকিয়ে যাবে। তখন প্রভু কিঞ্চিৎ চিন্তা করিয়া উদ্ধবকে উপলক্ষ করিয়া বললেন, তিরোধায় প্রবিষ্ট অহম শ্রী ভাগবত অবতারণম তেনহম বাগ্ময়ী প্রতিমূর্তি প্রত্যাক্ষ বর্তাতে হরে। সেই হরি অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বশক্তি দ্বারা ভাগবতের প্রত্যেকটি শ্লোকের মধ্যে, প্রত্যেকটি শব্দের মধ্যে সর্বশক্তি দ্বারা তিনি প্রবেশ করিলেন। তাই বলছেন, ভগবান আর ভাগবতে কোনো অন্তর নেই। ভাগবতকে যিনি ভক্তিযুক্তভাবে শ্রবণ করেন তিনি ভগবানের সাযুজ্য পদই লাভ করেন, তিনি ভগবানের ব্রহ্মচেতনার সাথে যুক্ত হয়ে যান। কারণ গোবিন্দকে খুঁজতে গেলে গোবিন্দের বার্তাকে আগে গ্রহণ করতে হবে, গোবিন্দ কি বলেছেন। কিন্তু গোবিন্দ যখন আমরা দেখতে পাই না তখন তিনি নিরাকার তত্ত্ব, গোবিন্দ যখন লীলা করতে আসেন তখন সাকার তত্ত্ব। যখন আপনি নিরাকার রূপে তাকে পাচ্ছেন না, সাকার রূপে পাচ্ছেন না, তখন উদ্ধবকে বললেন, আমি সদা সর্বদা এই জীব জগতের সাথে আছি। কেমন করে? আমি শব্দ ব্রহ্মরূপে, অক্ষর ব্রহ্মরূপে, আমি ভাগবত বেদান্ত গীতার মধ্যে আমি সর্বশক্তি দ্বারা প্রবেশ করেছি। যিনি এই কথাকে শ্রবণ করেন, কীর্তন করেন, মনন করেন, তিনি কি হন? অনন্য চিন্তায়ন মাম ইয়ে জনা পর্যুপাসতে তে সমনিত্যভিযুক্তানাম যগক্ষেমম বাহমিয়হম। অনন্য চেতনায় যিনি আমার এই দিব্য কথামালাকে শ্রবণ করেন, কীর্তন করেন, মনন করেন, পূর্বে পূর্বে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল আমি বাসুদেব কৃষ্ণ যুক্ত করে দিই, যে যোগের ফলে আমার কাছে ফিরে আসতে পারে। আরে বহমি অহম, এ জন্মে যাহা তুমি ভোগ করছো, আমি যাহা ভোগ করছি, পূর্ব জন্ম বর্তমান জন্মের কর্ম মিশ্র ফল, যাহা আমি পাইনি, অপ্রাপ্ত বস্তু ভগবান বললেন আমি বহন করি। নবে প্রণশ্যতি, সে ছিন্ন মেঘের মতো কখনো হারিয়ে যায় না, কল্পকল্পান্তর পর্যন্ত আমার কাছে রক্ষিত থাকে। এটি গোবিন্দ বলেছেন। ভগবান বললেন, ভাগবতে যে আমি সর্বশক্তি দ্বারা প্রবেশ করেছি তাহার ব্যাখ্যা করলেন শ্রুতিকার, যারা টিকা টিপ্পনী লিখেছেন তারা ভাগবতের ব্যাখ্যা দিচ্ছেন। দেখো ভগবান ভাগবতের 4টি অক্ষরের মধ্যে কি শক্তি ভগবান দিয়েছেন। ভগবান বলছেন, ভয়ের মধ্যে ভগবান দিয়েছেন ভাতেষু সর্বশস্ত্রেষু
এ কথার অর্থ কি? সূর্য যেমন প্রকাশমান, সূর্য যেমন নারায়ণ সকল অন্ধকারকে নাশ করে আলোক বর্তিকা প্রদান করে, বলে ভাগবতীয় জ্ঞান জীব জগতের কল্পকল্পান্তরের ভবরোগের যে মহা ঔষধ, সেটি কি করে? জ্ঞানরূপ অগ্নিশিখা প্রজ্বলিত করে কল্পকল্পান্তরের রোগ ব্যাধিকে মুক্ত করে দেয়। গতির ইয়াস্য অলৌকিকর, এটি হচ্ছে লৌকিক জগৎ। বলে লৌকিক জগৎ থেকে পারমার্থিক জগতে নিয়ে যাওয়ার জন্য তোমার ভিতরে বহির্মুখী ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করে, তখন তোমার ভিতরে গতি তৈরি হয়। বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, যাহা সর্বশাস্ত্রের মধ্যে জ্যেষ্ঠ। নিম্নগানাম যথা গঙ্গা দেবতানামচ্যুদততা, বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণাদিম তদা। সকল নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সকল দেবতার মধ্যে হরি শ্রেষ্ঠ, সকল বৈষ্ণবের মধ্যে শিব শম্ভু শ্রেষ্ঠ, বলে সকল পুরাণাদি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত মহাপুরাণ। বলুন ভাগবত মহাপুরাণ কি জয়। এই ভাগবত মহাপুরাণে ভগবান বললেন, কি বললেন? সদা সেব্বা সদা সেব্বা শ্রীমৎ ভগবতী কথা, অতি উত্তম তৎভাতি পৃথক ভূতা ফলাকৃতি। তুমি সদা সেবা করো আমার ভাগবতী কথার মাধ্যমে। আমি ইহার চেয়ে অধিকতর প্রিয় আবার কিছু নেই। একই কথা গোপী গীতায়, একই কথা ভাগবতে, একই কথা উদ্ধব গীতায়, একই কথা ভাগবতে স্কন্ধে বলেছেন। গোপিনীগণ এর সাথে যখন উদ্ধব দেখা করতে যাচ্ছে, তখন একইভাবে বলছে, তুমি জানো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান কি? উদ্ধব কিঞ্চিৎ চিন্তা করলেন, কিছুই বলছেন না। জ্ঞানী ভক্ত, আত্মজিজ্ঞাসু ভক্ত, কিছুই বলছে না। গোপীগণ বলছেন, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে ভাগবত জ্ঞান দান। কারণ একটা মানুষকে এক গ্লাস যদি জল দেন, হয়তো তার তৃষ্ণা কিছুটা মিটবে। অন্ন দিলে হয়তো একটা দিন বেঁচে থাকবে, বস্ত্র দিলে 1 বছর পরিধান করবে। কিন্তু কল্পান্তরের বিভিন্ন জনিতে যে আমি ভ্রমণ করেছিলাম, আমার ভিতরে যে বিষয় সর্প, কাম সর্প, বিভিন্ন আমার ভিতরে বাসনা তৈরি হয়েছিল, বলে এগুলো সমূল উৎপাটন করতে গেলে এই ভাগবতীয় বার্তাই তোমাকে আস্তে আস্তে নির্মূল করবে। তাই বলছে ভাগবতীয় দানের মতো আর কিছু মহামূল্যবান দান হয় না। রাধে রাধে। তাই কি তরণী ভবাম্বুধি, তরণী ভবাম্বুধি, তরণী মানে নৌকা, যে নৌকায় ভক্তি দেবী দাঁড়িয়ে আছেন, তোমরা এসো হে জীবগণ। কাকে নিয়ে আছে? তার এক পুত্রের নাম জ্ঞানী পুত্র। কোন জ্ঞানী? আত্মজ্ঞানী। আর এক পুত্র বৈরাগ্যী পুত্র, বিষয় বাসনা শূন্য। এটি কিন্তু দেহের ভিতরের তত্ত্ব, বাইরের তত্ত্ব বলছি না, বলছি বৈরাগ্যী পুত্র। এই বৈরাগ্যী পুত্র দুজন দাঁড়িয়ে আছে, ভিতরে ভক্তি দেবী আছে। এক পাশে রয়েছে আত্মজ্ঞানী, আর এক পাশে রয়েছে বৈরাগী, আর ভিতরে রয়েছে আমি জীবাত্মা, আর এখানে রয়েছে পরমাত্মা। পরমাত্মা বায়ুরূপে নিয়ে যাবে, আর ওই তরণীতে ভক্তি দেবী দুই পুত্রের সাহায্যে তারা দাঁড় টানবে। আমি বহির্মুখী ইন্দ্রিয়, বহির্মুখী বাইরে জগতে দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাচ্ছি না, তরণী তরণীর মতো বেয়ে চলছে। তাই বলছে এই তরণীতে তুমি ওঠো, ভক্তির তরণীতে, তাহলেই তোমার মুক্তি হবে। এই ভক্তির তরণীতে না উঠলে আমাদের মুক্তির আর কোনো উপায় নেই। তাই বলছে ভাগবতের প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি স্তরে স্তরে ভগবানকে কল্পনা করেছেন ঋষিগণ। কেমন করে ভাগবতকে কল্পনা করলেন ভগবানের সাথে? বলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে কি হয়? ভগবানের দুটি চরণকে কল্পনা করলেন। তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ভগবানের উরুকে কল্পনা করলেন ঋষিগণ। পঞ্চম ষষ্ঠ স্কন্দ পাঠ করলে ভগবানের উদর বক্ষ। সপ্তম অষ্টমকে পাঠ করলে ভগবানের পার্শ্বদেশ,
ভগবানের নবম স্কন্ধ পাঠ করলে ভগবানের কণ্ঠ, ভগবানের দশম স্কন্ধ পাঠ করলে ভগবানের মুখমণ্ডল মধুর হাসি, ভগবানের একাদশ স্কন্ধ ভগবানের ললাট, ভগবানের দ্বাদশ স্কন্ধ ভাগবতকে পাঠ করলে ভগবানের ব্রহ্মরন্ধ্র। তাই ভাগবতের প্রথম থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত পাঠ করলে এটি ব্রহ্মময় হয়ে যায় শরীরটি। যদি পাঠ না করতে পারি অন্তত শ্রবণ করতে হয়, না হলে মুক্তি হয় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম স্বার্থ কভু নয়, শোভনাদি শুদ্ধ চিত্তে করো হে উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম তখনই সার্থক হবে যদি আবার তিনটি জিনিসের সংমিশ্রণ হয়, তখনই আমি প্রয়োগ করতে পারবো। কি প্রথমটা? একটু মনোযোগ দেবেন, একটু যোগস্থ হবেন, একটু ধ্যানস্থ হবেন, তা না হলে পথভ্রষ্ট হয়ে যাবেন। রাধে রাধে, রাধে রাধে। রাধা উল্টো করলে কি হবে? ধারা। কিসের ধারা? আনন্দ ধারা, প্রেম ধারা, ভক্তি রস তিনি দেবেন। ওই ধারা কে দেবেন? কৃষ্ণই তো রাধাভাবে ভাবিত হয়েছেন, দ্বিধাবিভক্ত হয়েছেন, তিনিই দেবেন আনন্দ রস। তাহলে আমার ভিতরে যদি প্রেমানন্দ, ভূমানন্দ, সচ্চিদানন্দ ভাবটি না থাকে, তিনি কি করে আমাকে দেবেন? যদি মুখ থাকতেও একবার হরির নাম আমি না বলি, যদি কান থাকতেও আমি হরি হরি বলে তার কথা না শুনি, যদি হাত থাকতে আমি তার কাছে করতালি না দেই, যদি পা থাকতে এই তীর্থে ব্রজে ভাগবত আসরে না আসি, যদি মন থাকতে মন দিয়ে অনুভব না করি, যদি হাত থাকতে দুবাহু তুলে আমি হরির কাছে সারেন্ডার না করি, বলে এ বাহু থাকতে ইন্দ্রিয় দিয়ে আমার লাভটা কি? আজকের দিনটি হচ্ছে সমর্পণের দিন। আজকের দিনটি হচ্ছে আমার ভিতরে প্রভুকে পাওয়ার জন্য একটি পুণ্য দিন, পুণ্য তিথি, যে তিথিতে অনেক দুর্লভ ঘটনা ঘটে গেছে। এই তিথিতে ভগবান পরশুরাম আবির্ভূত হয়ে পৃথিবীকে রক্ষা করেছিলেন, আপনারা জানেন। এই তিথিতে ভগবানের চরণ কমল থেকে, গোবিন্দের চরণ কমল থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছিল, গঙ্গার ধারা পৃথিবীতে এসেছিল। এই তিথিতেই দ্রৌপদীর ভগবান অনাদির আদি গোবিন্দ তিনি রক্ষা করেছিলেন বস্ত্র দ্বারা। এই তিথিতেই আবার অক্ষয় পাত্র পেয়েছিলেন। কে পেয়েছিলেন? দ্রৌপদী পেয়েছিলেন সূর্যের কাছ থেকে। এই তিথিতেই চন্দ্রন যাত্রা শুরু হয়। এই তিথিতেই জগন্নাথের রথযাত্রা হবে আমাদের যে সময়, আজকে থেকে তার রথ নির্মাণ শুরু হবে এই তিথিতে। এই তিথিতেই মহাভারতের যে আমরা যে মহাভারত পঞ্চম বেদ বলা হয়, ভগবান বেদব্যাস তিনি বলেছিলেন, আর ভগবান গণেশ তিনি লিখেছিলেন, সেটি হচ্ছে এই তিথি। এটি এত গুরুত্বপূর্ণ একটি তিথি। তাহলে এমন একটা তিথিতে যদি আমি সামান্য কোনো কর্ম করি, কল্পকল্পান্তর পর্যন্ত গোবিন্দ কিন্তু এটি নিজে বলেছেন, আমি বহন করি এবং যোগস্থ করে দিই। তাহলে এই তিথিতে আমাদের শুধুমাত্র যেন এমন না হয়, আয়াস মাত্র না হয়, আমাদের বাতুলতা মাত্র না হয়, আমরা অবশ্যই ভাগবত কথাটাকে একটু শ্রদ্ধাযুক্তভাবে আমরা শোনার চেষ্টা করব। ভাগবতে কেন শুনতে হবে? আমরা একটু আস্তে আস্তে প্রবেশ করি। রাধে রাধে। দেখেন ভগবান কি বলছেন, ভাগবতেই বলছেন, শ্রাবণম কীর্তনম বিষ্ণু শরণম পদোষেবিতম বন্দনামর্চনাম সাক্ষ্যম দর্শম আত্মনিবেদনম। ভগবানকে পাওয়ার জন্য ভক্তির উপায় বললেন কটি? নটি। নটির মধ্যে প্রথম কোনটি? শ্রবণ। গীতাতে কি বলছে? গীতার 13 অধ্যায়ের 26তম শ্লোকে একই কথা বলছে, অন্যে তু এবম অজানন্ত শ্রুতা অনেভ্য উপাসতে
তেপি চৌতি তরন্তি এব মৃত্যুম শ্রুতি পরায়ণা। এ কথার অর্থ কি? যিনি শুধু শ্রুতি পরায়ণ হয়ে শোনার মানসিকতা নিয়ে এই ভাগবতকে উপাসনা সহকারে তিনি শ্রবণ করেন, হে কন্তেয়, আমি বাসুদেব কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ ডিক্লেয়ার করছি, তিনিও অচিরেই এই মৃত্যুময় সংসার থেকে উদ্ধার হয়ে আমার ধাম প্রাপ্ত হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। আবার গোবিন্দ বলছেন, শ্রদ্ধাবান অনুসূয়চে শৃণ্বাত পিয়া নরাহ সহপি মুক্তো শুভান লোকান প্রপন্নাতি পুণ্য কর্মাণম। যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই হরিকথাকে শ্রবণ করেন, মোক্ষযোগের ৭১তম শ্লোকে ভগবান বলছেন, পূর্বে পূর্বে যে সকল মহাত্মাগণ ভৌত দেহ পরিত্যাগ করে অচিরেই উচ্চতর আলোকে গমন করেছেন, মহর্ষিলোক, ব্রহ্মলোক, তপলোক, উচ্চতর আলোক, আমি বাসুদেব কৃষ্ণ আমি বলছি, তোমরা যখন ভৌত দেহ পরিত্যাগ করবে তখন তোমাদের স্থান সেই সকল আলোকেই হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তাহলে গোবিন্দের এই বার্তাটা আমরা কি কেউ নিয়েছি? আমরা কি কেউ পড়েছি? আমরা কি কেউ বুঝেছি? যদি বুঝতাম তাহলে ভাগবতে গিয়ে আমরা গসিপিং করতাম না, আমরা শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করতাম। বলেন কি বলেন? শ্রবণ করলে ফল হয়, তার প্রমাণিক তথ্য কিছু আছে? আছে তো, বহু তত্ত্ব আছে। তার মধ্যে ভাগবতটা যাকে উপলক্ষ করিয়া ভাগবত রচিত হলো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অর্জুনের পুত্র অভিমন্যু তনয় পরীক্ষিত মহারাজ। পেটের মধ্যে তিনি যখন এসেছিলেন, দ্রোণপুত্র অশ্বত্থামা আগেই মেরেছিলেন ব্রহ্মাস্ত্র, অনাদির আদি গোবিন্দ পেটের মধ্যেই মৃত্যু হয়েছিল, তাই পরীক্ষিতকে পেটের মধ্য থেকেই তিনি বাঁচিয়েছিলেন। পরীক্ষা দিয়েই তিনি পৃথিবীতে এসছেন, তাই নাম হলো পরীক্ষিত। আমরাও পরীক্ষিতের মতো পরীক্ষা দিয়েও বিভিন্ন জনিতে ভ্রমণ করেছিলাম। এ জন্মে আমি নরাকার দেহ পেয়েছি। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারি তাহলে আগামী জন্মে আমি এই নরাকার দেহটা পাবো কিনা তার গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না। তাই বলছে পরীক্ষা দিয়েই তোমাকে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষিত মহারাজ কি করে পরীক্ষা দিলেন? কিচ্ছু করেননি পরীক্ষিত মহারাজ, শুধু 7 দিন ব্যাপী শুনেছিলেন। একটু আমরা ওই জায়গাটা যুক্ত করলে আপনারা বুঝতে পারবেন, কারণ আপনাদের বোধোদয়ের জন্য বলছি। আপনারা সব জানেন এগুলো, এই গল্পগুলো, উপাখ্যানগুলো রচিত হয়েছে বা লিখেছেন কেন? মানুষের যাতে আত্মজ্ঞান হয়, মানুষের যাতে দিব্য চেতনা হয়, মানুষ যাতে যে স্মৃতি বিলোপ হয়েছে মানুষ যেন আবার সেই চৈতন্যের সাথে যুক্ত হতে পারে, তার জন্য বারংবার এই বার্তাগুলো দেওয়া হয়। পরীক্ষিত মহারাজ উনি কলিকে বধ করার জন্য যখন যাচ্ছিলেন, যখন দেখলেন ধরিত্রী মাতা শুকিয়ে গেছে, একটি গাভীর মাত্র 3টি পা, একটি পা নেই, আরেকটি বৃষ ষাঁড়, তারও একই অবস্থা। এই 60টি আর কেউ ছিল না। এই 60টি কে ছিল? এই 60টি ছিল ধর্ম, তার মানে কালো হয়ে গেছে, আর 3টি পা, তিনি হচ্ছে ধরিত্রী মাতা। তখন তারা যখন স্বরূপে আসলেন তখন তিনি আবাহন করলেন ব্রহ্মাস্ত্র দিয়ে। যখন তিনি কলিকে বধ করার জন্য আসলেন তখন কলি চরণে লুটিয়ে পড়ে বললেন, আপনি যাহা বলবেন মহারাজ আমি তাহা করব। কিন্তু কলি সময়ের অপেক্ষা করছিলেন, কখন আমার যে প্রভাব সেই প্রভাবকে বিস্তার ঘটাবো। এখন কিন্তু কলির প্রভাব চলছে। এই কলির প্রভাব থেকে মুক্তির একমাত্র উপায় যে ভাগবত, গীতা, বেদান্ত, দর্শন, সেটি বারবার বলছেন। সমগ্র বিশ্বব্যাপী কিন্তু প্রলয়, সমগ্র বিশ্বব্যাপী হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, অগ্নিদগ্ধ হচ্ছে, মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, মানুষ গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। এটা কিন্তু সব কলির প্রভাবে। হঠাৎ করে সে বুঝতে পারছে না, সে ট্রাক থেকে বিচ্যুতি হচ্ছে। সঠিক ট্রাকে আসার জন্য আপনাকে অবশ্যই ব্রহ্মচেতনায় থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু রাধে রাধে। ভাগবতীয় বার্তা আমাদেরকে এটিই বলে। পরীক্ষিত মহারাজ উনি যখন বনের মধ্যে গেলেন,
দেখেন, যিনি জীবনে কোনো ব্রাহ্মণকে কটূক্তি করেননি, একজন সাধুকে নিন্দা করেননি, হঠাৎ করে সামনে দেখলেন মৃত সর্প। ওই মৃত সর্পটা আর কেউ না, মৃত সর্পটা ছিল কলিরূপী একটি সাপ, তার ভিতরে প্রবেশ করেছিলেন। তার গলা শুকিয়ে আসলো। তিনি চিন্তা করলেন, আমি জল চাচ্ছি। শমীক মুনির আশ্রমে বললেন, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দান করুন। কিন্তু শমীক মুনি তখন ধ্যানস্থ, বুঝতে পারলেন না। রাগে ক্রোধে তিনি তো ভুলে গেছেন তিনি রাজা। সাপের পাশে যখন গিয়েছেন, সঙ্গদোষ, ওই যে আমাদের ত্রিদোষ হলে সমস্যা হয়। প্রথম কি? সঙ্গদোষ। দ্বিতীয় কি? খাদ্যদোষ। আর তৃতীয় কি? ভূমিদোষ। এই ত্রিদোষ যদি থেকে যায় তাহলে কিন্তু আমাদের সাধন ভজন বিচ্যুতি হয়ে যায়। কলির সামনেই যখন গিয়েছে, নেগেটিভ শক্তি তাকে এনার্জি অ্যাটাক করেছে, সাথে সাথেই কি করলেন? মৃত সর্পকে উনি শমীক মুনির গলায় জড়িয়ে দিলেন। কিছুক্ষণ আসতে আসতে তার ভিতরে বোধের উদয় হলো, আহ, কি করলাম আমি। কিন্তু ঘটনা তো ঘটেই গেছে। তার এক ছোট পুত্র এসে শৃঙ্গী অভিশাপ দিয়ে বললেন, আমার পিতাকে যিনি এইভাবে অপমান করেছে, আমি ব্রাহ্মণ পুত্র হয়ে ব্রহ্ম শাপ দিলাম, 7 দিনের মধ্যে তার দেহান্তর প্রাপ্তি হবে। বাবার ধ্যান ভঙ্গ হলো। বললেন, লঘুদণ্ডে, লঘুদণ্ড, লঘু পাপ করলেন, কিন্তু দণ্ড দিলে গুরুদণ্ড। বললেন, কি করে তাকে উদ্ধার করা যায়? উদ্ধারের কোনো উপায় নেই। ব্রহ্মশাপ অব্যর্থ, কারণ তাকেও তো যেতে হবে, লীলা সংবরণ করতে হবে, এবং গোবিন্দের এই বার্তা তো জগতে প্রচার করতে হবে। তখন ঋষিগণ চিন্তা করলেন যে অপঘাত মৃত্যুর উদ্ধারের উপায় আছে 2টা। একটা হচ্ছে নারায়ণ বলি যাক অনুষ্ঠান, আরেকটি হচ্ছে 7 দিনব্যাপী ভাগবত যজ্ঞ। অপঘাত মৃত্যু কি? যদি কেউ সর্প আঘাতে মারা যায়, যদি কেউ গলায় দড়ি দিয়ে মারা যায়, যদি কেউ রোড অ্যাক্সিডেন্টে ইচ্ছাকৃত মারা যায়, যদি কেউ ট্রেনে গলা দিয়ে মারা যায়, যদি অগ্নিতে ইচ্ছাকৃত আত্মহত্যা করে মারা যায়, যদি কেউ বিষ খেয়ে ইচ্ছাকৃত মারা যায়, বলে এই আত্মার উদ্ধারের আর কোনো উপায় নেই। কারণ আত্মা অবিনশ্বর, তার জন্ম নেই, তার মৃত্যু নেই, তার বিনাশ নেই। বিনাশটা হয় ভৌত দেহের। আত্মা তার কর্মফল ভোগ করে। কে? জীবাত্মা। জীবাত্মা যদ্রূপ কর্ম করে তার ফল পায়। আপনি যেমন কর্ম করবেন, আপনি মনে করছেন এই জন্মে আমি খুব সুখী, এই জন্মে আপনি হয়তো সুখ ভোগ করছেন পূর্ব জন্মের কারণে আর বর্তমান জন্মের কিছু কর্মের কারণে, কিন্তু পরবর্তী জন্মেটা ডিপেন্ড করবে, এখন যে আমি কর্ম করছি তারপরেই ডিপেন্ড করবে যে আগামী জন্মটা আমার কি হবে। ঠিক পরীক্ষিত মহারাজ তিনি আর কিছু চিন্তা না করেই, ঋষিগণ যখন চিন্তা করলেন আমাদের আর্যাবর্তের এই রাজার উদ্ধারের উপায় একমাত্র 7 দিনব্যাপী ভাগবত যজ্ঞ। এখন ভাগবত কথামৃত কে প্রবচন করবেন? শুকদেব গোস্বামী। বয়স কত? 16 বছর। উলাঙ্গা নবীন বালক। তিনি ব্যাসপীঠে বসেছেন, সামনে বসেছেন পরীক্ষিত মহারাজ। পুত্র জন্মেঞ্জয়ের কাছে সব কিছু প্রত্যর্পণ করে একটি কুশ আসন নিয়ে গঙ্গার তীরে এসে উনি বসলেন। গুরুকে বরণ করলেন, চন্দন মাল্য দিলেন। এইবার ভাগবত কথা তিনি প্রবচন করবেন। গীতাতে কি বলছেন? তুমি যখন গুরুর কাছে যাবে, কি প্রশ্ন করবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনীয়। তুমি সেই তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী গুরুর কাছে জিজ্ঞেস করো, কি জন্য আমার আশা, কি আমার আকার, কি আমার বিকার, এই দেহের মধ্যে কে থাকেন, আমি বা থাকি কোথায়, কি করে তার সাথে সম্বন্ধ হবে, কিভাবে আমি তাকে পাবো। বলে গুরুকে সেবার দ্বারা সন্তুষ্ট করো, গুরুকে প্রণাম করো, গুরুর কাছে আত্মজিজ্ঞাসা হয়ে প্রশ্ন করো, সেই তত্ত্বদ্রষ্টা গুরু তোমার জ্ঞানচক্ষু উন্মোচন করবেন। তাই করলেন পরীক্ষিত মহারাজ। 63 বছরের রাজা বসলেন নিচে, আর 16 বছরের নবীন বালক গুরু বসলেন উপরে। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল। 7 দিনের মাথায় মহাপ্রভু রায় রামানন্দ গৃহে যখন দেখবেন
ভাগবত প্রবচনের জন্য রায় রামানন্দকে বলেছিলেন, তখন ভাগবতের মাত্র মহাপ্রভু শ্রোতা ছিলেন কয়জন জানেন? 4 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহুতি আর একজন মেয়ে ছিল, তিনি কে? মাধবী দাসী। তাই বলা হয় 3.5 জন ভক্ত। সকলেই কিন্তু ভাগবত নেবে না, সকলেই কিন্তু আপনার ব্রহ্মতত্ত্বের জ্ঞান নিতে পারবে না। আবার অনাদিরাদি গোবিন্দ যখন মতান্তরে 70 থেকে 71 বছর বয়সে যুদ্ধের রণাঙ্গনে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্টপ করে দিলেন, মাত্র 48 মিনিটের শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন। দর্শক কয়জন? 1 জন, তিনি কে? অর্জুন। ধ্বজার উপরে কি আছেন? হনুমানজি। আর কে আছেন? বর্বরিক। দেখেছিল কে দিব্য দৃষ্টির মধ্য দিয়ে? সঞ্জয়। শুনেছিল কে? অন্ধ ধৃতরাষ্ট্র। দর্শক কিন্তু খুব বেশি না, আমরা মনে করি দর্শক মনে হয় অনেক বেশি লাগে। সায়ান্নে যখন ভগবান অনাদির আদি গোবিন্দ লীলা সংবরণ করবেন, তখন মাত্র ছিল 1 জন, উদ্ধব। তাহলে দেখেন, আর আমরা মনে করছি অনেক লাগে। আবার এই পরীক্ষিত মহারাজকে এই 18,000 শ্লোকের ব্রহ্মতত্ত্বের জ্ঞান যখন প্রদান করছেন, সেই তটে কোনো মহাত্মা ঋষি, কেউ শুনেছিল 1 প্রহর, কেউ বা 2 প্রহর, কেউ বা 3 প্রহর, কেউ বা 2 দিন, কেউ বা 3 দিন, কেউ বা 5 দিন, 7 দিন, কেউ কন্টিনিউ করেনি। একজনই শুনেছিলেন, পরীক্ষিত মহারাজ। দূরে বটবৃক্ষের নিচে একাগ্র চিত্তে তিনি অনুভব করেছিলেন। তিনি কে? সুত গোস্বামী, মতান্তরে উগ্রশ্রবা ঋষি, তিনি শুনেছিলেন, আর কেউ না। দ্বাদশ স্কন্ধে যখন প্রবেশ করছেন, কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে, পরম ব্রহ্ম চান না উনি আর বলুক। কিন্তু তিনি কি বলেছিলেন? আমি যতটুকু ভাগবত প্রবচন করেছি, যতটুকু কথা বলেছি, গোবিন্দ বলেছেন ভাগবত আর গোবিন্দে কোনো অন্তর নেই। হে রাজন, তোমার শরীরটি ব্রহ্মময় হয়ে গেছে, একমাত্র তুমি যদি চাও তোমার দেহান্তর প্রাপ্তি হতে পারে, কিন্তু পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার দেহান্তর প্রাপ্তি করাবে। এই তিনি প্রস্থান করলেন। কিন্তু সূর্য যখন ডুবুডুবু, সেই সময় তিনি পরীক্ষিত মহারাজ কি করলেন? তক্ষকনাগকে আবাহন করলেন। তক্ষকনাগ ফুলের কড়ির মধ্য থেকে বৃহৎ সর্প হয়ে তাকে দংশন করলেন। এবার যে ঘটনাটা ঘটল, তখন শ্রাদ্ধাদি কর্ম হয়নি, ভালো করে পড়বেন, গীতা পরায়ণ হয়নি, অন্ত্যেষ্টি ক্রিয়া হয়নি, মুখাগ্নি হয়নি, স্নান হয়নি। আত্মা তো ঘুরে বেড়ায়, 12 দিন পর্যন্ত ঘুরে বেড়ায়, মতান্তরে 40 দিন, এবং 1 বছরের মধ্যে সেই আত্মা নতুন কোনো শরীর প্রাপ্ত হয় না। কিন্তু একজন অপঘাত মৃত্যু, যার এখনো অন্য শরীর প্রাপ্ত না, গোবিন্দের কৃপায় 7 দিন ব্যাপী ভাগবত কথামৃত শুধু শ্রদ্ধাযুক্তভাবে শ্রবণ করার কারণে ব্রহ্মরন্ধ্র ভেদ করে, কারণ গোবিন্দ থাকে তো হৃদয় গুহায়, এই হৃদয় গুহায় গোবিন্দ কি করলেন? সূক্ষ্ম শরীরে জীবাত্মাকে নিয়ে ঊর্ধ্ব দিকে যাত্রা করলেন। সাথে সাথে কি করলেন? ঋষিগণ দেখলেন অভূতপূর্ব দৃশ্য, যে কোনো একজন দিব্য শরীর প্রাপ্ত হয়ে তিনি ঊর্ধ্বে যাত্রা করছে। ঋষিগণ ছুটে এসে বললেন, এমন অলৌকিক ঘটনা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। হে রাজন, কি করে এমন ঘটনা ঘটল? তখন বলেছিলেন শুকদেব গোস্বামী, এটি আমার কৃপা না, এটি সাক্ষাৎ আদিনারায়ণ ভগবানের কৃপা। কারণ ভাগবত আর ভগবানের কোনো অন্তর নেই। উনি ভাগবত কথাটাকে শ্রদ্ধাযুক্তভাবে শোনার কারণে ভগবান কৃপা করে তাকে সেই যে বিষ্ণুধাম বা গোলকধাম বা বৈকুণ্ঠ ধাম, তিনি সেই ধামই প্রাপ্ত হয়েছেন। ঋষিগণ অনুনয় করে বললেন, আমরা জগতে থেকেও যে কৃপা পেলাম না, একজন অধপতিত রাজা তিনি কৃপা পেলেন। আমাদের ভিতরে শ্রদ্ধা ছিল না, নিষ্ঠা ছিল না, আমরা শ্রবণ করিনি। আপনি কৃপা করে পুনরায় আমাকে ব্যক্ত করুন। ঋষিগণের অনুনয় কৃপা শুনে বললেন, আপনারা যেহেতু ব্রহ্মচেতনায়
উদ্গ্রীব, আপনারা যেহেতু সেই ব্রহ্মতত্ত্বের জ্ঞানকে শুনতে চান, আমি ব্যক্ত করব না। আমি দিব্য চক্ষু দিয়ে দেখেছিলাম, একজন ব্যক্তি অনুভব করেছিলেন, তিনি কে? সুত গোস্বামী। তিনি যদি আপনাদের কৃপা করে বলেন, তাহলেই এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান আপনারা নিতে পারবেন। তিনি পুনরায় ব্যক্ত করলেন, ঋষিগণ জানলেন, তারপর থেকে এই ভাগবত কথামৃত প্রচার হলো। তাই ভাগবতে যাদের শ্রদ্ধা নেই, নিষ্ঠা নেই, বেঁচে থাকতেও তারা অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো অন্ধ। আর সর্পজাত রাজা, শাপিত রাজা শুধুমাত্র শ্রদ্ধাযুক্ত ভক্তি ভরে এই ভাগবত কথা শ্রবণ করার কারণে তিনি সকলের অগ্রে আগেই ঊর্ধ্বধাম প্রাপ্ত হলেন। তাই ভাগবত কথাটিকে শুনলেও ভগবত কৃপা লাভ করা যায়, সেটি ভাগবতেই প্রথমেই প্রমাণ দিচ্ছে। এই জন্য ভাগবত কথাটাকে শ্রদ্ধাযুক্তভাবে স্মরণ করবেন, কীর্তন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভাগবত আমরা শুনলাম, তাহলে ভাগবত আমরা শুনব কেমন করে? বলে, ভাগবত তুমি শুনলে, কিন্তু তোমার মনের মধ্যে চঞ্চলতা, তাই ভাগবতকে তুমি ধরে রাখতে পারছো না। তাহলে যদি মনের মধ্যে যদি তোমার চঞ্চলতা থাকে, মনের মধ্যে যদি মলিনতা থাকে, তাহলে ভাগবত রস নিতে পারবে না। তাহলে কি করতে হবে? মনকে স্থির করতে হবে। দেখবেন বেদের একটি শ্লোক বলছে, নিতাই দা হরে কৃষ্ণ। আপনার চেয়ে ইম্পর্টেন্ট কল অনেকগুলো আসছে। আবার হিন্দু কোল্টান ট্রাস্টকে ফোন দিয়েছে অন্তত 4 বার, কেটে দিছি, পরে ব্যাক করবো। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনি তো নিতাই, আপনি কৃপা করলে দিবাকরের কৃপা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি যাদেরকে বেশি ভালোবাসি তাদেরকে নিয়ে অধিকার নিয়ে বলি, কিন্তু তারা কিন্তু রাগ করবেন না। আমি তো ভালোবাসি বলে বলি। যেমন বিপুলকে ভালোবাসি ভাগ্নে, ও মাঝে মাঝে বলি, বিপুলও আমার বলে। আমার যদি কেউ দোষ ত্রুটি থাকে আমাকে বলে দেয় যে বাবা এটা কিন্তু আপনার ভুল, আমি সাথে সাথে বলি যে বাবা ত্রিনাদপি শুনিজন, আমার ভুল হচ্ছে, অবশ্যই আপনি ক্ষমা করে দেন। যেমন কাকা বললেন যে বাবা আপনার 6:30টায় আসার কথা, আপনি আসতে পারছেন না কেন? আমি বললাম বাবা আমি শ্যামনগরের কাছে প্রোগ্রাম করেছিলাম, সেখান থেকে সাতক্ষীরা এসে শুধু স্নানটা আর একবার করেছি, করেই মোটরসাইকেল নিয়ে ড্রাইভ দিয়ে এখানে এসেছি। বললে আপনার তো পুজো করতে হবে। এসে পুজো করলাম, তারপর এসে দেখলাম মাত্র 4-5 জন আছে, কেউ নেই। হরে কৃষ্ণ। বকা দিতেই পারেন, সমস্যা নেই, ভুল হলে বকা দেবেন, তাতে আমি কোনো দোষের হবে না আমার, কারণ আমিও ভুলের ঊর্ধ্বে নই। তাহলে মনের কথা বলছিলাম। মন হচ্ছে সফটওয়্যার। মন কি বলছেন? আত্মানাম রথিনাম বিদ্ধি শরীরাম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মন প্রগ্রহমেব চ। তুমি জানিবে এই দেহটা রথ, এই রথকে যিনি টানে তিনি হচ্ছে আত্মা। আর কি? বুদ্ধি তোমার সারথি, মন হচ্ছে লাগাম, দড়ি। আর কে আছে? ইন্দ্রিয়গুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বলে এই ষড়রিপু তোমাকে বিভিন্ন দিকে ধাবিত করে। বলে ওই মনরূপ দড়িকে দেখা যায় না, বলে ওটাকে তুমি শক্ত করে ধরো। বলে তাহলে বুদ্ধির সাথে যুক্ত হতে পারলে ওই পরমাত্মায় তুমি যুক্ত হতে পারবে। কিন্তু মন যদি তোমার ছিঁড়ে যায়, বলে মন তোমার প্রকৃত বন্ধু, মন তোমার প্রকৃত শত্রু। আজকে আপনি মাইন্ডের মধ্যে সেট আপ করেছিলেন সকল কর্মব্যস্ততা, চাকরি বাকরি, ব্যবসা, সব কিছুর মধ্যে আজকে অন্তত এই রায়বাড়িতে যেতে হবে, তাই আপনি এসেছেন। যদি আপনার মন বলতো যে না, আজকে ব্যবসা করলেই তো 5,000 টাকা ইনকাম, ধরে নেন, আজকে বাড়িতে থাকলেই তো স্টার জলসা দেখা যেত, আজকে বাড়িতে থাকলেই তো IPL এর বড় বড় ছয় দেখতাম, কিন্তু আপনি সব কিছুকে বাদ দিয়ে বলেছেন আজকে ছয়ও দেখব না, আজকে এনজয়ও করব না, আজকে অর্থবিত্ত ভগবান তো অনেক কিছু হলো, আজকে অন্তত তোমার চরণ কমল ধরে অন্তত হরি কথা শ্রবণের মধ্য দিয়ে আমি পারমার্থিক চেতনায় উন্নীত হব, তার জন্য এসেছি, সাধুসঙ্গ করার জন্য। এটি হয় না, এটি অল্প ভাগ্যে হয় না। সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কদাচিৎ আমাকে জানার জন্য, আমাকে পাওয়ার জন্য কদাচিৎ কিছু ভক্ত ব্যাকুল হয়,
ইহাদের মধ্যে যৎকিঞ্চিৎ ভক্ত যোগস্থ হয়, ইহাদের মধ্যে যৎকিঞ্চিৎ ভক্ত যোগস্থ হয়ে আমার কাছে ফিরে আসে। হে কুন্তেও সকলে নয়, সকলেই আসে না, সকলেই করবে না। আবার গোবিন্দ বলছেন, উৎক্রামন্তমপি ভুঞ্জানাম বা গুণানি তম বিমূঢ়া পশ্যন্তি অনুপশ্যন্তি জ্ঞানচক্ষুষা। যে সকল মনুষ্যগণ মায়ার দ্বারা অবিকারী, যাদের জ্ঞান ব্রহ্মচেতনায় উন্মুখ হয়নি, যাদের মন বিচ্ছুরিত, যারা এখনো বুঝতে পারেনি, এই মনের অবস্থার কারণে বুঝতে পারেনি, বলে তারা কখনো আমাকে জানতে পারে না। यथंत जगीन च एनम पश्यन्ति आत्मावस्थितम यथंतोपि अकृत आत्मानो नयनम पश्यन्ति अचेतोष्वा। বলে যারা বুঝতে পেরেছেন ভৌত দেহের আকার কি বিকার কি, যারা মনকে স্থির করেছেন, যারা দেহতত্ত্বকে অনুভব করেছেন, যারা বুঝেছেন এই ভৌত দেহটা হচ্ছে সাধন ভজনের জন্য, সেই পরম ব্রহ্মকে পাওয়ার জন্য, বলে তারা যোগস্থ হয়েছেন, যত্নশীল হয়েছেন, তারা কখনো অন্যদিকে মন দেন না, তারা যত্নশীল হন, ব্রহ্মচেতনায় উন্মুখ হন। রাধে রাধে। তাই মনকে কি করতে হবে? গোবিন্দ বলছেন, গোবিন্দকে জিজ্ঞেস করলেন অর্জুন একইভাবে, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বল বত দৃঢ়ম তস্যে আহম নিগ্রহম মন্যে বায়ুইব সুদুষ্কর। শ্রীমদ্ ভগবদ গীতার 34তম শ্লোকে বক্তা অনাদির আদি গোবিন্দের কাছে জিজ্ঞেস করছেন, অর্জুন, হে কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, আমার এই মনকে নিয়ন্ত্রণ করা অতীব কঠিন ব্যাপার। বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, কি করে নিয়ন্ত্রণ করব? গোবিন্দ বলছেন সংক্ষিপ্তভাবে, অসংশয়ম মহাবাহো মৌনেব দুর্নিগ্রহম চরম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ গিজ্জোয়াতে। তুমি পুনঃ পুনঃ অভ্যাস করো। কি দিয়ে অভ্যাস করব? ধ্যেয় বস্তু। ধ্যেয় বস্তু কি? আমার ব্রহ্মতত্ত্বের জ্ঞান। কি জ্ঞান? গীতার জ্ঞান, বেদান্তের জ্ঞান, ভাগবতের জ্ঞান। বলে যে জ্ঞান আত্মায় পরাশান্তি লাভ করে। ভগবান বলছেন, ন হি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তদ্যগম সংসিদ্ধিম কালেন আত্মানি বিন্দতি। জ্ঞানের চেয়ে পরিপক্ক ফল আর কিছু হয় না। কোন জ্ঞানী? আত্মজ্ঞানী। আত্মজ্ঞানী ব্যক্তি আত্মায় পরাশান্তি লাভ করে। তুমি ধ্যেয় বস্তু দ্বারা বারবার তোমাকে ধুতে হবে। বলে দেখো না, একটা মানুষের চোখে যদি কোনো অসুখ হয়, ডাক্তারের কাছে গেলে, বৈদ্যের কাছে গেলে একটু ঔষধ দিলে এই চোখের লাল ভাব কেটে যায়। আবার যদি স্বর্ণকার, তার কাছে তিনি কি করেন? ওই স্বর্ণকে খাঁটি করার জন্য অগ্নিকে বারবার প্রজ্বলিত করার মাধ্যমে, জাল দেওয়ার মাধ্যমে অগ্নির ভিতরে যে খাদগুলো আছে, ময়লাগুলো আছে, সেগুলো কেটে যায়। বলছে তোমার ভিতরে যে মলিনতা আছে, ময়লা আছে, কল্পান্তরে রোগ আছে, তোমার মনকে স্থির করতে গেলে বারবার তোমাকে ধুতে হবে। বলে তাহলেই তোমার ভিতরে তখন তীব্র বৈরাগ্য অনুভূতি হবে। বৈরাগ্য বলতে এখানে কি বুঝিয়েছে ভগবান? বলে কর্মকে ত্যাগ নয়। আমার বাড়িতে এখন স্ত্রী রয়েছে, বলে স্ত্রীকে ত্যাগ নয়। আমার সন্তান আছে, বলে সন্তানকে ত্যাগ নয়। আমি এখন ব্যবসা করি, 10,000 20,000 টাকা ইনকাম করি, বলছে কর্মকে ত্যাগ নয়। বলে আমার বাড়ি আছে, আমার ফ্যাক্টরি আছে, বলে এগুলো ত্যাগ নয়। ভগবান বলছে তুমি সকল কর্ম করো, কিন্তু ফলের আকাঙ্ক্ষাকে ত্যাগ করে কর্ম করলেই তুমি মুক্ত হবে। অর্জুন এ প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, হে গোবিন্দ, 3য় অধ্যায়, হে গোবিন্দ, আপনি বলছেন আমাকে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে লাভ কি? তখন গোবিন্দ বক্তা ব্যাখ্যা দিচ্ছেন মহাভারতে, হে অর্জুন, যে ফল গাছটা লাগিয়েছে, এই গাছের যে মালিক কিসের আশায়? অর্জুন, ফলের আশায়। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছিলে প্রকৃতি তার জন্য মুকুল রেখেছে, প্রকৃতি তার জন্য পাতা রেখেছে, প্রকৃতি তার জন্য কাষ্ঠ রেখেছে, প্রকৃতি তার জন্য ছায়া রেখেছে? তা গোবিন্দ তার জন্য অনেক কিছু বাজেট করে রেখেছে। তুমি কেন ফল চাও? তুমি ফল চেলে তো অল্প পাবে। তা তুমি যদি শুদ্ধ ভক্ত হও, ভগবান তো তোমাকে অনন্ত দিয়ে রাখবে। তাই তুমি ফলটা না চেয়ে তুমি কর্ম করো। কর্ম করিলে এমনি তুমি ফল পাবে। রাধে রাধে। গোবিন্দ কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। বলছে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে যিনি কর্ম করেন,
তিনি সর্বকিছু থেকে মুক্ত হন, কারণ তিনি সব সময় পরমাত্মার কাছে সারেন্ডার করেছেন। হে প্রভু, এই জগৎ সংসার তোমার। হে প্রভু, স্ত্রী যা দিয়েছ পূর্বজন্মের কর্মফল, যে সন্তান দিয়েছ আমি যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সেটিও তোমার দান। এই জগতের যে সম্পদ দিয়েছ আমি যেন সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, সেই সক্ষমতা আমার দান করো। গোবিন্দ বলবেন তথাস্তু, আমি তো বুঝতে পেরেছি। কারণ তিনিও ছিল দ্বারকাধীশ, তিনিও ছিল রাজা, কিন্তু রাজা হয়েও তিনি যোগী ছিলেন। রাজা জনক, তিনি রাজা হয়েও যোগী ছিলেন। আর আমি রাজা না, আমি প্রজা, সামান্য ভিক্ষুক হয়েও আমার ভিতরে ব্যাপক আকাঙ্ক্ষা, ব্যাপক আসক্তি, ব্যাপক মোহ, ব্যাপক মায়া, ব্যাপক ভয়, ব্যাপক লোক, ব্যাপক লালসা। তাই তো আমি বারংবার দণ্ডিত হচ্ছি গোবিন্দের কাছে। তাই বলছে মনকে ধুতে হবে বারংবার তোমাকে ধেয় বস্তু দ্বারা, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি না চাইলেই আমি তোমাকে দেব। আমার জীবনে এরকম মিরাকাল ঘটনা অনেক ঘটে গেছে, নিজের কথা বলা ঠিক না, এই জন্য বলবো না। শুধু একটা কথা বলবো, আপনারা চেষ্টা করবেন একটু প্রতিনিয়ত গীতা স্টাডি করার। আমার লাইফের এই ভাগবতের একটা টার্নিংয়ের একটু বলে যাই। আমি কিন্তু এই প্ল্যাটফর্মের লোক ছিলাম না। রাধে রাধে। আমার বাবা ছিলেন ছোটবেলা থেকে এই প্ল্যাটফর্মের লোক। আমার বাবার বয়স হচ্ছে 75। উনি গৌড়ীয় বৈষ্ণব। উনি ওনার 1975 সালে ইন্ডিয়া থেকে কীর্তন করতে করতে বাংলার মাটিতে আসেন। এই শুরু হয় ওনার যাত্রা। তারপর বৈবাহিক অবস্থা, সংসার, এই বাংলায় অনেক ঝড়ঝাপটা। তা আমার বয়স যখন 32, তখনও আমার বাবা বলতেন, ব্রাহ্মণের একমাত্র পুত্র তুমি, আমার গুরুকুলেই কে দেখবে। আমি কিন্তু ছোটবেলা থেকে গীতা পড়তাম, বেদ পড়তাম, উপনিষদ পড়তাম, কিন্তু অ্যাট্রাকশন ছিল না। ওই যে বললাম, জ্ঞানের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু ভক্তি রসকে নিতে পারেনি, প্রেমকে নিতে পারেনি, এর ভিতরে যে রস আছে সেটা নিতে পারেনি। মুখস্থ বিদ্যা ছিল, আধ্যাত্মিক বিদ্যা নেই। এই তো গুরু পরম্পরা বা আপনার যেটি বলা হয় সাধু সঙ্গ ছাড়া এগুলো হয় না, এগুলো বোঝানো যাবে না, এই জন্য করতে হয়। এটি বারবার সাধুরা এই জন্য বলে যে দেখো, গীতার মধ্যে সকল ব্রহ্মতত্ত্ব আছে, এটাকে যদি নিংড়াও মধু বের করতে পারবে না। একটা মধুকর যদি মৌয়াল, তিনি কি করেন, মৌচাকের মধ্য থেকে কি যেন একটা ফু দেয়, সকল মৌমাছি উড়ে দেয়, সেখান থেকে চাক ভাঙে আর মধু এনে আমাদেরকে খাওয়ায়। কিন্তু একজন সাধারণ মানুষ যদি মৌচাকে ঢিল মারে, সে হয়তো ওই মুহূর্তে তার দংশনে সে মারা যেতে পারে, কারণ সে জানে না। মানে একজন সাধু, মহাত্মা, আচার্য, পণ্ডিত, তিনি জানেন এখান থেকে কেমন করে নিংড়িয়ে রসটা বের করতে হয়। এই জন্য ভাগবতে এসে এই কথামৃতটা শুনলে তখন সুমধুর লাগে, মিষ্টি লাগে। ভগবানকে পাওয়ার উপায় কি? বলছে তুমি সব কিছু করো, যদি আকুলভাবে এই মনটাকে তুমি ভগবৎ চরণে রাখো, তাহলেই ভগবান তোমার কৃপা করবেন। বলে কেমন? দক্ষিণেশ্বর কালীঘাটে একজন মহাত্মা ছিলেন, আপনারা জানেন, তিনি আর কেউ না, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। তার কাছে গিয়েছেন এক ছোট্ট বাচ্চা, 9 বছরের বাচ্চা গিয়ে বলছেন, ঠাকুর আপনি ঈশ্বরকে দেখাতে পারেন? বলে কই, আমি তো প্রতিদিন ঈশ্বরকে দেখি। কারণ মাতৃজ্ঞানে তিনি ঈশ্বরকে দেখেন। তখন বলছেন, ঠাকুর আমি মাকে দেখতে চাই, ঈশ্বরকে দেখতে চাই। বলে তুই দেখবি, তা আমি যখন গঙ্গায় স্নান করতে যাব তখন তুই আসবি। ঠাকুর নেমেছেন গঙ্গায়, 1 পা 2 পা করে, বাচ্চাটাও 1 পা 2 পা করে নামছেন। নামতে নামতে ক্ষণিক পথ যখন গিয়েছেন, বাচ্চাটাকে চুবিয়ে ধরেছেন। বাচ্চাকে যখন চুবিয়ে ধরেছেন, বাচ্চাটা ওঠার চেষ্টা করছে, উঠতে পারছে না। ক্ষণিক পরে খুব জোর করে উঠে পড়ল, কিন্তু বাচ্চার সমগ্র শরীর তখন নীল হয়ে গেছে ঠান্ডায়। এবার বাচ্চাকে নারায়ণ জ্ঞানে তিনি সেবা করছেন, কারণ মহাত্মা তো পরমহংস, তিনি সেবা করছেন। কখনো তাকে ছেক দিচ্ছেন, কখনো দুগ্ধ খাওয়াচ্ছেন, কখনো বলছে আহা তোর ব্যথা লেগেছে। এইবার যখন সুস্থ হয়ে উঠেছে, তখন ঠাকুর জিজ্ঞেস করছে, আরে তুই যখন জলের মধ্যে ছিলি তখন কি চাইছিলি? বলে বাতাস। বলে কেমনভাবে চাইছিলি? বলে আকুলভাবে। বলে যখন তুই বাতাস পাচ্ছিলি নি তখন কি মনে হচ্ছিল? বলে ঠাকুর হাকুপাকু করছিল, মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যায়। বলে যে মুহূর্তে তুই বাতাস পেলি তখন কি মনে হলো?
বলে ওই মনে হয় আমার ভিতরে কে যেন বাঁচালো। বলে ওই হচ্ছে ঈশ্বর তত্ত্ব। বলে ঈশ্বরের কাছে আসার জন্য তোর এইভাবে যেতে হবে, তোর মন থেকে আকুলভাবে বলতে হবে, হে ঈশ্বর তুমি আমার ভিতরে আছো, তুমি আমাকে জাগিয়ে দাও, তুমি হৃদয় গুহায় যোগনিদ্রায় ঘুমিয়ে আছো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র আছো, তুমি আমার মধ্যে আছো, কিন্তু আমি এতটা অন্ধ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না প্রভু, তুমি আমার জ্ঞানচক্ষু উন্মোচন করো। বলে তাহলেই তুই মনটা যদি ওখানে সমর্পণ করতে পারিস, তখন তুই ঈশ্বরকে দেখতে পাবি। এই মনটাকে ধুতে হবে। বারবার মনের মধ্যে ঈশ্বর তত্ত্বকে যদি বপন করতে পারেন, তাহলে এটা বৃহৎ বৃক্ষ হবে। আর মনের মধ্যে যদি ঈশ্বরের নাম, গুণকীর্তন, মহিমা কীর্তন, নাম সংকীর্তন না হয়, তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে না। রাধে রাধে। এখন আমরা শ্রবণ করলাম, আমরা মনন করলাম, এখন কি করব? আমরা কীর্তন করব। কার কীর্তন? হরির কীর্তন। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কৌলো নাস্তেভ নাস্তেভ গতিরন্যথা। হরির নাম, হরির নাম, হরির নাম ছাড়া জীবের গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নামৈব জীবনম। এটি বলেছে পদ্মপুরাণে। পদ্মপুরাণে বলছে জীবনম, আর কবিরাজ গোস্বামী লিখেছেন হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। একই কথা। হরির নাম, হরির নাম, হরির নাম ছাড়া জীবের গতি নাই। বলছে ভাগবতে কি বলছে? ভাগবতের দ্বাদশ স্কন্ধের 4th অধ্যায়ের শ্লোক নাম্বার 52, সেখানে কি বলছে? ত্রেতায়, দাপরে সেবা পূজার মাধ্যমে যে ফল পাওয়া যায়, কলিযুগে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সেই ফল পাওয়া যায়। তাই বলছে কলিযুগে হরিনামটা অত্যন্ত গভীরভাবে আমাদের প্রত্যেকটি জীবের করা উচিত। প্রত্যেক যুগেই কিন্তু নাম ছিল, নাম যে শুধুমাত্র কলিযুগে তা নয়, প্রত্যেক যুগে ছিল। কিন্তু জানতেন কলিযুগে ওই সত্যযুগে নামের সাথে ছিল ধ্যান, ত্রেতা যুগে নামের সাথে ছিল যজ্ঞ, দাপরেও নামের সাথে ছিল পূজাদি কর্ম, কিন্তু কলিযুগে সব কিছুকে বাদ দিয়ে বললেন অন্যান্য কর্ম যদি নাও করতে পারো, অন্তত নাম সংকীর্তনের মধ্য দিয়ে উদ্ধার পাওয়া সম্ভব। বলছে নামে প্রেম, নামে রুচি, নামে সমর্পণ, নামে করুণা, নামে আকুলতা, নামে ব্যাকুলতা, নামে নিষ্ঠা, নামে শ্রদ্ধা, নামে সমর্পণ। বলে যদি এইভাবে নাম করা হয়, বলে তিনি নেমে আসেন। যে কথাটা বললেন তিনি নেমে আসেন, কিন্তু তিনি কখন নেমে আসবেন? যদি আমরা নামটাকে ওইভাবে করি। কার নাম করব? হরির নাম। কেমন করে করব আমরা নাম? আসুন, কালকে ক্যাড়াগাছিতে ভগবত কৃপায় কালকে মহাত্মা যিনি এসেছিলেন, নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি ভগবানের দিব্য নামকে প্রচার করার জন্য তিনি ভগবানের আগে এসেছিলেন, তাই বলা হয় নামাচার্য হরিদাস ঠাকুর। তিনি ছিলেন না, তিনি মানুষ হননি সনাতন ধর্মে, তিনি মানুষ হয়েছিলেন অন্য পরম্পরায়। কিন্তু দেখেন তার মুখের নামটি মহাপ্রভু প্রচার করলেন। তার 3 লক্ষ নাম তিনি যখন প্রচার করতে পারছেন না, তখন মহাপ্রভু কৃপা করে একদিন বললেন, অনাদির আদি গোবিন্দ শ্রীমান চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার বয়স হয়েছে, আর তোমার কীর্তন করার কি দরকার, তুমি অনেক করেছ, প্রভু আর তো পারি না। তারই অপার করুণায় লক্ষ হীরা তিনি কি করেছিলেন? তিনি নিজের রূপ, যৌবন, বৈভব, যশ, খ্যাতি সব কিছুকে পরিত্যাগ করে 3 দিনের কীর্তনে, কি কীর্তনের প্রেম, কি পরাকাষ্ঠা, কি ভক্তি, কি বিনম্রতা, 3 দিনের কীর্তন শুনে তিনি সব কিছুকে ত্যাগ করে তার চরণে লুটিয়ে পড়ে বললেন। তখন কি করলেন? মহাত্মা তাকে দীক্ষা দিলেন এবং ওই বেনাপোল পাঠবাড়ির দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। 22 বাজারে যখন তাকে রক্তাক্ত করা হলো,
রক্ত যখন পড়ছে তাকে ভাসিয়ে দেওয়া হলো, তিনি ভাসতে ভাসতে গেলেন, অদ্বৈত ঠাকুর তাকে তুললেন, তার নামকরণ করলেন হরিদাস ঠাকুর। তাহলে দেখেন তার নাম করতে গিয়ে তার জীবনে কত আঘাত, কত প্রত্যাঘাত। শুধু তাই না, দূর থেকে শুধু মহাপ্রভুকে দর্শন করেই তিনি যখন বাইরে চলে আসলেন, তখন তিনি তদানীন্তন সময়ের ওই যে জগন্নাথ পুরী ধামের যে রাজার কাছ থেকে একটি ঘর তাকে বললেন, তাকে ওখানে থাকার ব্যবস্থা করে দিলেন। কেন? কারণ ভক্তগণ, তিনি অন্য সম্প্রদায়ের ছিলেন বলে তাকে অনেকে লাঞ্ছনা করতে পারে, এই কারণে তিনি সকলকে মান্যতা দিয়ে তাকে একটি ব্যবস্থা করলেন। মহাপ্রভুকে বললেন, প্রতিদিন আমি যখন স্নান করতে যাব তোমাকে একবার দর্শন করব। ভক্ত ভগবানকে ডাকে, আর ভগবান ভক্তকে প্রতিদিন দর্শন দেন। দেখেন, এক নামের কারণে। এটি একটি বাস্তব ঘটনা, বেশি দিন আগের ঘটনা, মাত্র 550 বছর আগের বাস্তব ঘটনা। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, নিমায় অমিয় চরিত, চৈতন্য মঙ্গল, এগুলো পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তিনি বললেন, ঠাকুর বললেন যে আর তো 3 লক্ষ নাম করতে পারি না, আমি বুঝেছি তুমি থাকবে না প্রভু, তোমার আগেই যেন আমার দেহের যাত্রা শেষ করতে পারি। তখন তিনি কি করলেন? ঠিক 3 দিন পরেই সকল পার্শ্বদকে নিয়ে বললেন, আজকে আমরা নটকীর্তন করব। মহাপ্রভু অন্যদিন যেভাবে কীর্তন করে আজকে সেভাবে কীর্তন করছেন, আজকে করছেন নটকীর্তন। কারণ আজকেই নামাচার্য হরিদাস ঠাকুর প্রস্থান করবেন। কার কাছে প্রস্থান করবেন? মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে। দেখেন, আমরা কীর্তন করি ভগবানকে পাওয়ার জন্য, আর ভগবান ভক্ত চলে যাচ্ছেন, আর ভক্তের জন্য ভগবান কীর্তন করছেন। এই দিন কি সৌভাগ্য! কীর্তন করতে করতে কীর্তন সমাপন অন্তে মহাপ্রভুর কোলেই লুটিয়ে পড়লেন। আমরা ভগবানের চরণে পড়ি, আর ভগবানের কোলে ভক্ত পড়লেন। যে অনাদির আদি গোবিন্দ শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যিনি নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছিলেন এই জগতের কল্যাণে, মার আজ্ঞা নিয়ে চলে এসেছিলেন, আর এ বাংলায় বহু বছর আসেননি, তিনি দেখা দেননি। তিনি অন্তর্মুখী হয়ে গর্ভমন্দিরের মধ্যে সাধন ভজন করতেন। যিনি ব্রহ্মতত্ত্বের জ্ঞানী, ন্যায়শাস্ত্রের পণ্ডিত, বেদান্তের জ্ঞান, গীতার জ্ঞান, যিনি কখনো কাঁদেননি, আনন্দভাবে কেঁদেছেন, কিন্তু আজকে ভক্ত বিরহে তিনি কাঁদছেন। তিনি কাঁদছেন, হরিদাস ঠাকুরকে বুকে নিয়ে কাঁদছেন। তোমার জন্য আজকের এই নামের মহিমা, তোমার জন্য আজকের এই নাম কীর্তন, আজকে তুমি চলে গেলে পিতার মতো। সমগ্র বালুকা তার গায়ে লেপন করলেন, সমাধিস্থ করলেন সকল ভক্তকে নিয়ে। জীবনে নিজের জন্য যিনি কারোর দ্বারে ভিক্ষা করেনি, আজকে ভক্তের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছেন, যে আমার প্রাণের হরিদাস ঠাকুর তিনি আজকে চলে গেছেন। সেখানে মহা উৎসব হলো। তাহলে ভক্তের জন্য ভগবান করেন শুধু একটা নামের কারণে, নামের মহিমার কারণে। সেই নামটা আমরা ভক্তি ভরে করি না, হরে কৃষ্ণ নামটা বলি না, হরে রাম বলি না, আমরা সেই নামটাও প্রেম দিয়ে করতে পারি না। আজকে কেশবব্রত মাসে আমার বাবা যখন ছোটবেলায় আমি দেখেছি, তখন বাবা ছোটবেলায়, এখন মনে পড়ে যে বাবা কীর্তন করত, একেবারে ছোট্ট তখন, আমার বয়স হয়তো 7-8 বছর। আমি বলি, এ সত্যি তো কেশবব্রত মাসে এখন যখন পড়ি যে সত্যি তো কীর্তন করতে হয়। বাবা তখন একটা কীর্তন করত, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সেই হয় কৃষ্ণের সাংরে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। এইভাবেই তিনি কীর্তন করতেন, অসংখ্য গৌর কীর্তন করতেন, হরে কৃষ্ণ নাম করতেন। এই কেশবব্রত মাসে আপনারা চেষ্টা করবেন, যদি 365 দিন আপনার সময় না পান, স্টার্টিংয়ে এটা হচ্ছে বৈশাখ মাস, মেষ রাশি সকলের ঊর্ধ্বে অবস্থান করে মেষ রাশি। কেশব যিনি সেই পরম ব্রহ্ম,
স্ত্রী শক্তি নিয়েই তিনি এসেছেন। সেই কেশব্রত মাসে তুলসী বৃক্ষে জলদান এবং নাম সংকীর্তন করলে ভগবান খুশি হন। এজন্য আপনারা চেষ্টা করবেন ভগবত কীর্তনটা করা, ভগবান নামটা করা। এই নামটা কেমন করে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন দেখেন জগতের জন্য। মহাপ্রভু দেখলেন 4টি সম্প্রদায়কে নিয়ে উনি কীর্তন করছেন, কিন্তু দেখছেন কীর্তনের মধ্যে কোনো প্রেম নেই, রুচি নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই। মহাপ্রভু দূরে হাঁটছেন আর দেখেন একজন রজক ধোপা, তিনি কাপড় কাচে। ধোপাকে বললেন, ও হে রজক কি করো? রজক কিছু বলে না। ও হে রজক একবার হরিবোল বলো। বললেন, ঠাকুর আমার সংসার আছে, আমার স্ত্রী আছে, কন্যা আছে, আমি যদি হরিবোল বলি আমি তো হরিবোলা হয়ে যাব। বলে, কি বলিলে তুমি হরিবোল বলিবে? মহাপ্রভু হাতখানি ধরে বললেন, যদি কাপড়টি কেচে দাও। মহাপ্রভু হাতের স্পর্শ যেই রজকের হাতে দিলেন, সাথে সাথেই তিনি মূর্ছিত হয়ে পড়লেন, কারণ তার ভিতরে অবচেতন মনে কি করেছে, শক লেগেছে। সকল নেগেটিভ শটটা ভিতরের যাহা কিছু ছিল সব দূরীভূত হয়ে গেছে, পূর্বের চেতনা তার স্মরণ হয়েছে। তিনি আনন্দে উল্লাস করে, জীবনে যিনি কখনো কীর্তন করেনি, হরির নাম করেনি, ভগবানের ছোঁয়ায় তিনি বলা শুরু করেছে হরিবোল। এই হরিবোল যেই বলেছে উন্মাদনা, সাথে সাথে একে একে সকলে গ্রাম থেকে এসে বলছে, কি হয়েছে তোমার রজক? যেই স্পর্শ করে সেই বলছে হরিবোল, পাশে আর একজন সেও ধরেছে, সেও বলছে হরিবোল। সর্বশেষ রজকের সহধর্মিনী যে কখনো হরিনাম করেনি সেও ধরেছে, সেও বলছে হরিবোল। এইভাবে হরির ছোঁয়া যখন প্রত্যেকের মধ্যে লাগবে তখন হরি আমাদের কৃপা করবেন, হরির নাম করবেন প্রাণ ভরে আনন্দ করে। মহাপ্রভু যেমন কখনো নৃত্য করেছেন, কখনো উচ্চস্বরে কীর্তন করেছেন, কখনো বিহ্বল হয়ে গেছেন, কখনো মৃদু অঙ্গ দোলেছে, কখনো সমাধিস্থ হয়েছে, কখনো স্বরভঙ্গ হয়েছে, কখনো উন্মাদনায় তিনি মূর্ছিত হয়ে পড়েছেন। কি কীর্তনে প্রেম, কি কীর্তনে রুচি! আর আমাদের এখন আমরা যে কীর্তন করি, আমি দিবাকর সহ যে কীর্তন করি, সেই কীর্তনের মধ্য দিয়ে আমার কথা আর আমার কীর্তনে কারোর ভিতরে প্রেম হয় না, ভক্তি হয় না, জ্ঞান হয় না, কিছুই হয় না। তাহলে এ কীর্তন করে লাভ কি? ভগবান তো গীতায় বললেন, সততম কীর্তয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতাহ নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। যিনি সতত দৃঢ় চিত্তে আমার এই মহিমা কীর্তন, গুণকীর্তন, নাম সংকীর্তন করেন, তিনি আমার পরাভক্তি লাভ করেন। আমি তাহাতে অবস্থান করি, তিনি আমাতে অবস্থান করেন। সতত কীর্তন কথার কথা বলেছেন ভগবান গীতাতেও। তাহলে গীতাতে বলছে, উপনিষদে বলছে, ভাগবতে বলছে, চৈতন্য চরিতামৃতে বলছে, চৈতন্য ভাগবতে বলছে, সর্বত্র বলছে তার নাম সংকীর্তন করার। কিন্তু আমরা জিহ্বা দিয়ে শুধুমাত্র আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য শুধু খাচ্ছি। বলছে শুধু খেলে হবে না, তুমি নাম রূপে, আমার প্রসাদ রূপে এই জিহ্বাটাকে ব্যবহার করে তুমি আমাকে ডাকো, তাহলেই মুক্তি হবে। রাধে রাধে, রাধে রাধে। ভগবান রাম অবতারে শিক্ষা দিলেন, নামের শিক্ষা। আজকে একটা আজ্ঞা এসেছে, একটু বলি। রাধে রাধে। একটি আজ্ঞা এসেছে, এই জন্য বলছি, গৃহকর্তার পক্ষ থেকে একটা আজ্ঞা এসেছে, এই জন্য বলাটা অত্যন্ত কর্তব্য। বলছে একটু রামলীলা একটু বলবেন, এই জন্য মনে পড়ে গেল। রাধে রাধে। দেখেন, অখিল পরতত্ত্ব সীমা যিনি সত্যে হরি, তিনি ত্রেতায় রাম। এখানে কখনো ভেদ করবেন না। তিনি দাপরে কৃষ্ণ, তিনি কলিতে শ্রীমন চৈতন্য মহাপ্রভু। যুগে যুগে লোকশিক্ষার জন্য সেই ভগবান বিভিন্ন যুগে বিভিন্নভাবে তিনিই আসেন। এরকম যোগ কিন্তু শুধু এই যে সত্য ত্রেতা দাপর কলি, এরকম যে শুধু একবার আসে তা না। এরকমভাবে 1000 বার সত্য ত্রেতা দাপর কলি হলে ব্রহ্মার হয় একটি কল্প। একটি কল্প মানে একটা দিন। একটা দিন মানে কত? 432 কোটি বছর, 4.32 বিলিয়ন বছর। এরকম 4.32 বিলিয়ন বছর হলে সত্য ত্রেতা দাপর কলি এইভাবে 1000 বার আসে।
এই ব্রহ্মাণ্ডে এখন যখন চৈতন্য মহাপ্রভু লীলা করছে, কোনো একটি ব্রহ্মাণ্ডে রাম রূপে, অন্য ব্রহ্মাণ্ডে লীলা করছে, কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণ রূপে লীলা করছে, কোনো ব্রহ্মাণ্ডে হরি রূপে লীলা করছে। বলে এর সত্যতা কোথায়? ভগবান রামচন্দ্রের একটি আংটি যখন ফেলে দিলেন, তখন পাতালে যখন হনুমান সূক্ষ্ম শরীরে গেলেন, তখন দেখছেন অসংখ্য অসংখ্য আংটি। তখন হনুমানজি বলছেন, এ কোন আংটি নেব? সবই রামের আংটি। বাসুকী নাগ বললেন, হে হনুমান, প্রতিকল্পেই রাম এইভাবে আসেন, আর তিনি লীলা সংবরণ করে যখন যান তখন তোমাকে এইভাবে পাঠান। এই যাহা আংটি দেখছো, এই সকল আংটি হচ্ছে ভগবান রামের আংটি। আমরা রামায়ণ থেকে তাই পাই। কখনো ভাববেন না এটি অনাদি তত্ত্ব, এটি চলছে। আপনাকেও ভাবতে হবে। আপনি এখন এসেছেন, আপনিও মহাভারতের যুদ্ধে হয়তো ছিলেন, আপনি রাম অবতারে হয়তো বানর রূপে ছিলেন, আপনি চৈতন্য অবতারে হয়তো ছিলেন, মনে নেই? এখন আপনি আবার এসেছেন, ভগবান বারংবার সুযোগ দিচ্ছে। এখনো যদি আমরা কারেকশন না হতে পারি, আগামী কল্পে, আগামী সময়ে আমরা যদি আজকে থেকে আমরা কারেকশন না হতে পারি, বা এ জন্মে যদি আমরা বুঝতে না পারি, আগামী জন্মে যেই নরাকার দেহ পাবো তার কোনো গ্যারান্টি নাই। ঋষি খটাঙ্ক 48 মিনিট পূর্বে জানতে পেরেছিলেন যে ঈশ্বর, আমার আর বেশিক্ষণ আমি বাঁচতে পারবো না, আমাকে যেতে হবে। তাই তিনি দিব্য নাম সংকীর্তন, গুণকীর্তন করলেন, তিনি দিব্যধাম প্রাপ্ত হলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর তিনি 7 দিন পূর্বে মা শারদাকে বলেছিলেন, এই জড়জগতের কোনো বস্তু তার জিহ্বায় আর স্বাদ লাগছে না। তখন নরেনকে উপলক্ষ করিয়া বললেন, তোমার ঠাকুর আর থাকবে না। তিনি 7 দিন আগেই ডিক্লিয়ার করেছিলেন। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী 3 দিন আগে বলেছিলেন যে আমি অমুক তিথিতে অমুক সময় মারা যাব। পরীক্ষিত মহারাজ 7 দিন পূর্বেই তিনি ডিক্লিয়ার করেছিলেন বা জানতে পেরেছিলেন তিনি আর থাকবেন না। তাই তিনি নাম শুনেছিলেন, নাম করেছিলেন, নাম স্মরণ করেছিলেন। আমি আপনি কি বলতে পারি আমি কোন সময় চলে যাব? অন্তকালে চ মাময়েব শরণে মুক্তকালে বরাম ইয়া প্রয়াতি সমাদ্ভাবম ইয়াতি নাস্তি তত্র সংশয় জম জম বাপি শরণে ভব্বম তজ্জমন্তে কালেবরাম তম তমেব এতি কন্ত সদা তদ্ভাবম ভাবিত। অন্তিমকালে যে যেমনভাবে চিন্তা করবে, যে যেমনভাবে স্মরণ করবে, বলে পরবর্তী দেহটা তার তেমনভাবে প্রাপ্ত হবে। আজকের আপনি ভাগবত কথা চিন্তা করছেন, আজকেই যদি এখান থেকে এক্সপায়ার হয়ে যায়। সেদিনকে একটি জায়গায় ভাগবতে গেলাম, এই বেশি দূর আগের কথা না, বলল একজন এসেছে ভাগবত কথা বলতে। তিনি কোথায়? গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে ভাগবত কথা বলতে বলতে ভাগবতের মধ্যেই তার দেহান্তর প্রাপ্তি হয়েছে। বলি এটা তো একটা অভূতপূর্ব মৃত্যু। যদি ভাগবত কথার মধ্যে এরকমভাবে মৃত্যু হয়, এটি তো অভূতপূর্ব গোবিন্দের কৃপা। যদি কোনো হরিবাসরে, কোনো তীর্থে, কোনো দেবালয়ে মৃত্যু হয়, তাহলে হরির নাম যদি আপনি না করেন, অন্তিমকালে কি হরি আপনাকে এইভাবে কৃপা করবেন? তাই জিহ্বাগ্র দ্বারা, মন দ্বারা, ইন্দ্রিয় দ্বারা সব কিছুকে হরিময় করে তুলতে হবে। হনুমানজি দেখলেন স্বয়ং রামচন্দ্রের অনেক লীলা করেছেন পুরুষোত্তম রাম, কিন্তু তার নামের মধ্যে যে মহিমা আছে, নামের মধ্যে যে শক্তি আছে, নামের মধ্যে যে করুণা আছে, নামের মধ্যে যিনি অপার শক্তি দিয়েছেন, কিন্তু ভক্তরা তো জানতে পারল না হনুমানকে। হনুমান হচ্ছে স্বয়ং শিবাংশ। সকল অবতার চলে গেছে, 7 জন মৃত্যুঞ্জয়ী পৃথিবীতে আছে, তার মধ্যে একজন হনুমানজি। তিনি এখনো বেঁচে আছেন, তিনি সত্য থেকে কলি পর্যন্ত এখনো আছেন। কলির মহাপ্রলয়ের পর হয়তো তিনি প্রস্থান করবেন। হনুমানজি সূক্ষ্ম শরীরে যখন অশোক বাটিকায় গিয়েছেন, মা সীতাকে প্রশ্ন করছেন। মা সীতা বলছেন, তো কন হে, তুই কে? হনুমানজির দেখেন কি দৈন্যতা। হনুমানজি বলছেন না আমি সেই অঞ্জনী পুত্র। হনুমানজি বলছেন আমি কেশরী নন্দন। হনুমানজি বলছেন আমি অষ্টসিদ্ধি দাতা, আমি নবগ্রহ অধিপতি। হনুমানজি বলছেন আমি শিব অবতার। হনুমানজি কি বলছে? মা আমি রাম কা দূত হু, আমি রামের দাস। কি ত্রিনাদপি শুনিচন তররিবু সহিংসনা অমানিতা মানদেন কীর্তনিয়া সদাহরি। রাধে রাধে। যখন এরকম বাতাস বয় বুঝবেন হরির কৃপা। আবারও বলি, যদি যজ্ঞ অন্তে পুষ্প বৃষ্টি হয় বুঝবেন হরির কৃপা। যদি জ্যোৎস্না
জ্যোৎস্না আসে তাহলে বুঝবেন হরির কৃপা, যদি আকাশে সাথে সাথে চাঁদ ওঠে বুঝবেন হরির কৃপা, যদি বাতাস রূপে আসে, ওই যে হনুমানের কথা বললাম, ওই বাতাস রূপে তিনি এসেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, রাধে রাধে। একটু তো হরিনাম করতে লোভ হচ্ছে, যদি বাবা একটু আজ্ঞা দেন, মানে একটু আজ্ঞা চাচ্ছি। হনুমানজির একটু হনুমান চালিসাটা আপনাদেরকে শোনাই, আমি ওই পাঠে যাব, হনুমান চালিসা। রাধে রাধে। একটু কর্তা ধরেন, শুধু কর্তা ধরবেন। শ্রী গুরুর চরণ সরজ রাজনী যমন মুকুরি সদারি বরণ রঘুবর বিমল যশু যো দায়ুক ফলচারি বুদ্ধিহীন তনু জানিকে পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ মোহি হরুষ ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ কৌজগার। রামদূত তুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবারক সুমতিকে সঙ্গে কাঞ্চন বরণ বিরাজ শুভেশ কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। হাতে বজ্র ধ্বজা ওই বিরাজ, কাঁধে মুজ জানে ওই সাজই শঙ্কর সুবর কেশরী নন্দন। তেজ প্রতাপ মহাজগবন্দন, বিদ্যাবান গৌরিক চাতুর। রাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া। রাম লক্ষণ সীতা মন বসিয়া শুক্র রূপ ধরি শিয়াই দিকাবা। বিকট রূপ ধরি লঙ্কা জরাবা, ভীম রূপ ধরি অসুর সহারে। শ্রী রামচন্দ্রকে কাজ সবারে লাই, সজীবন লক্ষণ জিয়ায়। শ্রী রঘুবীর রসি উরলায়, রঘুপতি কি নহি ভরত বড়াই। তুমি মম বীর ভরতে সমবাই, সহস বদন তোমার যশ গাবে। অশপতি চিপতি কণ্ঠ লাগাবেই, সনকাদি ব্রহ্মাদি মনীষা নারদ শারদ হৃদ ঐষা। যমক বেদিক বাল যাহাতে কবি কবি কহি সখা কাহাতে। তুমক পোকারি শুগ্র বিঘ্ন হে রাম মিলয় যজপথ দিনহা। तुम्हर मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जना। जुगो सहस्र योजन भार भानु लील्ल ताहि मधुर फल जन। प्रभु मुद्रिका मुख मेली बारी जल दिल आगे गया जर जनाई। दुर्गम काज जगत के जेते सुगम तनुग्रह तुम्हारे तेते राम दुआरे। तुम रकबारे हो तुम आगामीन पैसारे सब सुख लये तुम्हारे रसना। तुम रक्षक काह कोडरना आपन तेज सबाहारो। आपई तीन लोक हा कोते कापई भूत पिशाच निकट ना हियाबे। महाबली जब नाम शोनाबे ना सोई रोग हरई सब पीड़ा। जपत नाम हनुमत बलबीरा। संकटेते हनुमान छुटाबे मनुक्रम वचन ध्यान जलाबे। सब परामति जल शिरा जाति रोके काज सकल तुम साजा। ओई मनोरथ जोग हইলাবে সেই অমিত জীবন ফল পাবে। চারযোগ্য প্রথম তোমারা ওই পরসিদ্ধি জগৎ হুজুয়ারা। সাধু সন্তকে তোমার অকবারে অসুর নিকন্দ রাম দুলারে। অষ্টসিদ্ধি নবরিদ্ধিকে দাতা অসবর দিন জানকী মাতা। রাম রসায়ন তোমারে প্রসাদ সাদর রঘুপতিকে দাসা। তোমারে ভজন রামকে পাইবে জনমে জনমে কে দুঃখ পশিবে নাবে। অন্তকালে রঘুবর যাই যাহা জন্ম হর ভক্তি কহাই। ওই দেবতা চিত্ত ন ধরই হনুমতে সে সর্বসুখ করই। সংকটে কেটেই মিটেই সব পীড়া। জয় সুমিরই হনুমত বলবীরা। জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কে নাই। জয় শতবার পাঠ করই ছুটো হি বন্দে মহাসুখ হই। जो হই পাঠে হনুমান চালিসা হই সিদ্ধি সাথী গরিষা। তুলসীদাস সদা হরিচেরা কাজই নাথ হৃদয় মহডেরা। পাবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ। রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসৌ সুরভূপ। জয় জয় হনুমান জি কি জয়। জয় জয় অষ্টসিদ্ধি দাতা কি জয়। জয় জয় শিব অবতার কি জয়। জয় জয় রামদূত কি জয়। জয় জয় হনুমান জি কি জয়। এই হনুমান চালিসা পাঠ করলে কি হয় একটু বলে যাই। একটা মা আমার কাছে নিয়ে আসলো একটা বাচ্চাটার 1.5 বছর হয়ে গেছে, পা প্যারালাইজ মতো উঠতে পারছে না। এটি আমার কথা নয়। আকবরের শাসনামলে যখন আকবর বন্দি করলেন তুলসী দাসকে যখন বন্দি করলেন, একটি ছেলের অসুখ হয়েছে, তখন বলছে তুমি নাকি সন্ত, যে কোনো মানুষকে ভালো করে দাও। বলে আমি করি না। করেন কে? আমার রাম করেন, আমার হনুমান করেন। বলছে না, তোমাকে ভালো করতে হবে। তিনি করতে পারছেন না বলে সাথে সাথে কি করলেন? তাকে বন্দি করলেন। তিনি এবার কি করলেন? রামের নাম লিখছেন। এই হনুমান চালিসার মধ্যে ভগবান অনাদিরাদি গোবিন্দের নাম আছে কিন্তু 11 বার, আর ভগবান শিবের নাম আছে 108 বার। 108 বার, তার মানে একমালা হয়ে যায়। যিনি হনুমান চালিসা পাঠ করেন তার একমালা হয়ে যায়। সাউন্ড কমে যাচ্ছে। হরে কৃষ্ণ, হরি বল। সাথে সাথে কি করলেন? তুলসী দাসকে যখন বন্দি করলেন তখন কি করেছেন? তুলসী দাস 40টা পাথরের উপর উনি 40টি দোহা লিখেছেন। যেই দোহা লিখে উনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈঋত্য সব দিকে ফু দিয়েছে। কি ঘটনা ঘটল? আকবরের যত সৈন্যবাহিনী ছিল সকল বানর সেনা আক্রমণ করলেন। ভালো করে পড়বেন, স্টাডি করলে বুঝতে পারবেন।
তিনি যে জায়গায় অযোধ্যায় যেখানে তিনি রাখতে চেয়েছিলেন, অযোধ্যা থেকে তিনি বললেন তোমাদের সৈন্য সামন্ত এই মুহূর্তে বাঁচতে পারে, কি করতে হবে? তোমরা একটি কাজ করো, এই রাজত্বকে তোমরা অন্য জায়গায় শিফট করো। তাই কিন্তু ওই রাজত্বকে উনি সরিয়ে ওখান থেকে আরও প্রায় 200 মাইল দূরে গিয়ে রাজত্বে স্থাপন করেছিলেন। ইতিহাস পড়লে বুঝতে পারবেন। সন্তর কাছে ক্ষমা চেয়ে বললেন, তাকে মুক্ত করে দিলেন, বলে আমরা ভুল করেছি। তখন বললেন এই অঞ্চলটা হবে রামরাজ্য। সেই রামরাজ্যকে এই তুলসীদাস তারপরে কিন্তু রামচরিত মানস রচনা করলেন। এত নিগূঢ় তত্ত্বের, এই জন্য হনুমান চালিসা যিনি পাঠ করেন, ভগবান রাম তার মানে সেই শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করা হয়। কৃষ্ণ অবতারে যখন এসেছিলেন এই হনুমানজি কিন্তু ধ্বজার উপরে ছিলেন। যত বাণ মেরেছিল ওনার হুঙ্কারে কিন্তু সকল বাণ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। স্বয়ং শিবাংশ তিনি এসেছিলেন, রাম অবতারেও তিনি এসেছিলেন। এবং কল্কির মহাপ্রলয়, যখন মহাপ্রলয় হবে তখন কিন্তু তিনি আবার প্রকট হবেন। তাই হনুমান সূক্ষ্ম শরীরে আসেন, এটা বুঝতে হবে। এই জন্য চেষ্টা করবেন এই হনুমান চালিসা পাঠ করার। এবং এই নামের মাহাত্ম্য ত্রেতা যুগে যিনি এস্টাবলিশ করলেন তিনি হচ্ছেন হনুমানজি। তাই কিন্তু বললাম সূক্ষ্ম শরীরে যখন গেলেন অশোক বাটিকায়, মা সীতা বললেন, মাকে বললেন মা আপনি আমার স্কন্ধে উঠুন, আমি বৃহৎ হতে পারি। মা বললেন হে হনুমান আমি যাব না, যদি তোমার মর্যাদা পুরুষোত্তম রাম পায়ে হেঁটে আমাকে নিয়ে যায় তাহলে আমি যাব। মা এ তো বিশাল সমুদ্র, কারণ লঙ্কা থেকে দৈর্ঘ্য হচ্ছে 28 কিলোমিটার, কী করে পার হব? আমি তোমাকে বলছি শক্তিরূপে তোমার রামের নাম লিখে দিবে পাথরের উপর, সমুদ্রদেব সেটাকে ভাসিয়ে রাখবে। আমি বলছি। ভগবান রামচন্দ্রের কাছে এসে যখন বললেন, সকল বানর সেনাদেরকে বললেন, নল সেতু বলা হয়, নলকে নির্দেশ করলেন, বললেন সেতু নির্মাণ করো। কি করে করব? বলে প্রত্যেকটি বানর সেনা লিখে দিলেন রাম। বাল্মীকি রামায়ণে এটি পাবেন না, কৃত্তিবাসের রামায়ণ রামচরিত মানুষের মধ্যে বিস্তারিত পাবেন। লিখে দিয়েছে রাম, যেই রাম নাম ভক্তি ভরে লিখে যে প্রত্যেকটি পাথর সমুদ্রদেব ভাসিয়ে রেখেছে। সকল বানর সেনা হাসছে, আহা কি অভূতপূর্ব দৃশ্য। এইবার পরীক্ষার জন্য, ভগবানের নামকে পরীক্ষার জন্য হনুমানজি স্বয়ং মর্যাদা পুরুষোত্তম অখিল পরতত্ত্ব সীমা তার কাছে পাথর দিয়েছে। পাথরটা অতল সমুদ্রে হারিয়ে গিয়েছে, কারণ পাথরের মধ্যে নাম নেই। আবার দিয়েছে পাথর, আবার হারিয়ে গেল। আবার পাথর দিয়েছে, আবার গেল হারিয়ে। রামজি হনুমানজির দিকে তাকায়, হনুমানজি রামজির দিকে তাকায়, কেউ কিছু বলে না। তুলসীদাস লিখছেন, স্বয়ং মর্যাদা পুরুষোত্তম যদি বলতেন হে সমুদ্রদেব আমার পাথরকে ভাসিয়ে রাখো, পাথরকে ভাসিয়ে রাখতেন। তাই শাস্ত্র পণ্ডিত বলছেন, আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার ভক্তের চেয়ে আমার নাম বড়। সেই নামের মহিমাকে তিনি যে সর্বশক্তি দিয়েছেন সেটা প্রমাণ করার জন্য জগৎবাসীকে দেখালেন। তুলসীদাস লিখছেন, যদি কোনো ভক্ত হৃদয়ে নাম না লেখে, মুখে নাম না বলে, স্বয়ং মর্যাদা পুরুষোত্তম নিজে থাকা সত্ত্বেও যেমন পাথর অতল সমুদ্রে হারিয়ে গিয়েছিল, জীবগণ অতল সমুদ্রে হারিয়ে যায়, আর ফিরে আসতে পারে না। আর যে জীব একবার ভক্তি ভরে হরির নামটা হৃদয়ে লেখে, মুখে একবার নাম বলে, সে একুল থেকে ওকুলে পার হয়ে যায়, পরপারে চলে যায়, কেউ তাকে আটকাতে পারে না। তাই তুমি ভক্তি ভরে হরির নামটা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিজীবের জন্য হরির অর্ধতনু হরা, হরার অর্ধতনু হরি। হরি নৈব মাধব, মাধবে নৈব হরায়া। হরি বিনা মাধব হয় না, রাধা বিনা মাধব হয় না, মাধব বিনা হরি হয় না। হরির অর্ধরূপটাই হচ্ছে হরা, তিনি হচ্ছে রাধা। তাই হরেতে কি হবে? হরেতে হচ্ছে রাধে আনন্দ। কার আনন্দ? ব্রহ্মের আনন্দ। কারণ ব্রহ্ম প্রকৃতিরূপ ধারণ করেছেন, তাই প্রকৃতিরূপের নামটা হয়েছে 8 বার আনন্দ। রমতি রাম
মানে যিনি রমণ করেন কোথায়? হৃদয় গুহায়, সেই পরমাত্মা। তাহলে পরমাত্মা যখন হৃদয় গুহায় গমন করেন তখন কি হয়? অজ্ঞানতা নাশ হয়, ওই জ্ঞান শক্তি প্রজ্বলিত হয়, আত্মজ্ঞান। আর যখন কৃষ্ণ নামে বিগলিত হবেন তখন বহির্মুখী ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী হবে। অন্তর্মুখী হয়ে কি হবে? আপনার ভিতরের কর্মস্পৃহা, আপনার ভিতরের আসক্তি ভাব রহিত হবে, সাকামতা রহিত হবে, নিষ্কামতা প্রজ্বলিত হবে। তাই যত বেশি হরির নাম করবেন তত বেশি আপনার আনন্দ প্রেম রস পাবেন, যত বেশি রাম নাম করবেন তত বেশি আপনার জ্ঞানগ্নি প্রজ্বলিত হবে, আত্মজ্ঞান তৈরি হবে। আর যত বেশি কৃষ্ণ কৃষ্ণ বলবেন তত বেশি বহির্মুখী ইন্দ্রিয় অন্তর্মুখী হবে। এই জন্যে বারংবার বলছে তুমি নাম করো, নামে রুচি, নামে প্রেম, নামে ভক্তি, নামেই মুক্তি। এই জন্য প্রেম দিয়ে একটু নাম করবেন। আমরা একসাথে নাম করব প্রেম দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে আনন্দে হরি হরি বলো। আমি লাস্ট একটা কথা জিজ্ঞেস করব, আমরা বাড়িতে কে কে শান্তি চাই? আচ্ছা ঠিক আছে, আমরা বাড়িতে কে কে অশান্তি চাই? হাত তোলেন। কে কে শান্তি চাই? আচ্ছা, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যদি বলা হয় যে তোমার ডায়াবেটিস সারবে একটি ওষুধে, প্রথম বলবে কি তোমাকে চিনি খাওয়া যাবে না। যত তুমি ওষুধ দাও না কেন, যদি চিনি খাও কাজ হবে না, ঠিক কি না? এখন একজন ব্যক্তির অত্যন্ত ডিসেন্ট্রি হচ্ছে, এখন তাকে বলছেন তোমার ডিসেন্ট্রি হচ্ছে, বেশি বেশি করে দুধ খাবেন, তো তো এমনি মারা যাবে, ঠিক কি না? যার হার্টের প্রবলেম তাকে যদি বেশি করে তেলযুক্ত খাদ্য দেয়, নিরামিষ খাদ্য, তাহলে সেও কিন্তু বাঁচবে না। এখন আপনি বাড়িতে যদি শান্তি পেতে চান তাহলে আপনার অশান্তিকে আগে কি করতে হবে? নাশ করতে হবে। একটা এক্সাম্পল দিই আপনার, মহাভারতের মহাযুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের পূর্বে অন্ধ ধৃতরাষ্ট্র তিনি কি করলেন? সেই সময় আর্যাবর্তের যারা সবচেয়ে বড় অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমি যারা ছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন মহাভারতের যুদ্ধে আমাদের ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য বড় বড় মহারথীগণ আছেন, 11 অক্ষয়িনী সৈন্য আছেন, যারা আছেন অমর। এই যুদ্ধে পঞ্চ পাণ্ডবগণ কৃষ্ণ নিরস্ত্র, তোমরা একটু বলো এই যুদ্ধে তাদের আছে 7 অক্ষয়িনী সেনা, তাদের চেয়ে আমাদের সৈন্য মজবুত এবং স্বয়ং পিতামহ আছে, এই যুদ্ধে আমরা কি জিতব? অ্যাস্ট্রোলজি প্রেডিকশান দিয়ে সব কিছু গ্রহ নক্ষত্র বিচার করে এত দক্ষ, বললেন এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি মহারাজ, 1 সপ্তাহ পূর্বে বললেন এই যুদ্ধে জয় নিশ্চিত হবে আপনাদের। যুদ্ধ যখন হচ্ছে 8ম দিন, সৈন্য প্রায় অর্ধেকের বেশি সৈন্য নিহত হয়েছে। দুর্যোধন, দুঃশাসন বেঁচে আছেন, ম্যাক্সিমাম নিধন হয়ে গেছে, অনেক ভাই চলে গেছেন। সর্বশেষ আবার অন্ধ ধৃতরাষ্ট্র বললেন কি করে আপনারা বললেন আমারও তো হেরে যাওয়ার অবস্থা, আবার আপনি পুনরায় বিচার করুন। পুনরায় বিচার করে দেখলেন গ্রহ নক্ষত্র যেখানে ছিল গ্রহ নক্ষত্র সেই অবস্থানে নেই, তার স্ব অবস্থান ত্যাগ করেছে। বলে কি করে হলো? অন্তর্দৃষ্টি দিয়ে বললেন এই রণাঙ্গনে এমন একজন ব্যক্তি অবতীর্ণ রয়েছেন, তিনি গ্রহ নক্ষত্রের দিশাকে বদলে দিয়েছেন, যার কারণে এই যুদ্ধে পঞ্চ পাণ্ডবগণই জয়ী হবে, তোমরা আর জয়ী হতে পারবে না। এর কারণ কি? আপনার যখন গ্রহ পীড়া চলছে, আপনার বাড়িতে ব্যাধি চলছে, আপনার বাড়িতে কাল সর্প দোষ চলছে, আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন, আপনার বাড়িতে মৃত্যু যোগ চলছে, আপনার বাড়ির পাশের লোক পীড়া দিচ্ছে, আপনার সংসারে এত অভাব অনটন, কোনো কিছুই হচ্ছে না, এত গ্রহ পীড়া, বলছে স্বয়ং গোবিন্দ যদি সেখানে প্রকট হয়, সকল গ্রহ নক্ষত্র দোষ দশা পূর্বজন্মের কর্মফল সব কিছু মুহূর্তেই তাহা নাশ হয়ে যায়। বলে এগুলোকে নাশ করার জন্য, অন্তত তোমার বাড়িতে শান্তি আনয়ন করার জন্য বছরে 1টি বার হলেও হরিনাম সংকীর্তন সহ ভাগবত কর্ম করিলে ভগবানের প্রীতি জন্মায়। যিনি প্রতিদিন করেন ভগবান কৃপা, ভগবান কখনো তার গৃহ থেকে চলে যান না।
বছরে একটি বারের জন্য অন্তত হরিনাম সংকীর্তন সহ অন্ন ভোজনের ব্যবস্থা করবেন গৃহাঙ্গনে। ভগবান বলছেন, কথা ভাগবতস্যপি নিত্যং ভবতি ইয়াদ গৃহে তদ গৃহং তীর্থপরং বসতাং হি পাপনাশনম। যে গৃহে ভাগবত কথা হয়, বলে সেই গৃহ আর গৃহ থাকে না, সেই গৃহ হয়ে যায় ভাগবত ধাম, সেই গৃহ হয়ে যায় তীর্থের আকার। সেই গৃহে কালী ময়লা ব্যাধি পীড়া মুহূর্তেই তাহা নাশ হয়। এটি আমার কথা না, ভাগবতের কথা। তালি করবেন কি? অবশ্যই বছরে একবার ভাগবত কর্ম দেবেন। 2 নাম্বার কাজ, বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে, এই তুলসী বৃক্ষ হচ্ছে প্রাণদায়িনী শক্তি, গোবিন্দের অত্যন্ত প্রিয়। নারায়ণ শিলায় পুজো করতে গেলে যে কোনো ব্রাহ্মণ স্তুতি করুক, সংকল্প করুক, যাই করুক, তুলসী ছাড়া কোনো সংকল্প হবে কি? হবে না। তাই তুলসী বৃক্ষে জলদান করিবেন, চেষ্টা করিবেন। পিতামাতা বেঁচে থাকলে পিতামাতাকে সকালে ঘুম থেকে উঠেই প্রণাম করে তারপর কর্ম শুরু করবেন। যদি পিতামাতার দেহান্তর প্রাপ্তি হয়, বিগ্রহের দিকে তাকিয়ে একবার প্রণাম করে কর্ম শুরু করবেন। যদি সকালে সূর্য নারায়ণ পূর্ব আকাশে উদিত হয়, জ্যান্ত সূর্য নারায়ণকে, প্রাণদায়িনী শক্তিকে প্রণাম করবেন। কর্ম শুরু করে এইবার চেষ্টা করুন, স্নান শেষ করে যাহা কিছু করে গীতার 1টি শ্লোক 2টি শ্লোক পাঠ করলেন। এবার যদি অবসর পান, নিভৃতে বসে একাকী চিত্তে, রাত 12টায় হয়, সন্ধ্যায় হয়, সকাল হয়, 1 মালা জপ করবেন। যাদের এখনও দীক্ষা হয়নি, মালা শুদ্ধি হয়নি, তারা চেষ্টা করবেন করে করতে। যদি করেও না করতে পারেন, অন্তত মনে মনে 108 বার ভগবানের দিব্য নামটা করে কর্ম শুরু করবেন। আমি আপনাদেরকে বলছি, আগামী 1 বছরের মধ্যে যাহা যা আপনার ক্লেশ দোষ ছিল, যাহা যা দুঃখ ছিল, যাহা যা সমস্যা ছিল, দেখবেন আপনার আস্তে আস্তে কমা শুরু হয়েছে, থাকবে না। আর ওর সাথে একটা জিনিস যুক্ত করে নেবেন, হনুমান চালিসাটা যিনি নিত্য সকাল সন্ধ্যা যিনি পাঠ করে 4 দিকে 4টা ফু দেবে, গ্রহ পীড়ার দোষ, অপশক্তির দোষ, কাল সর্প দোষ, যদি কোনো ক্লেশ দোষ থাকে, হনুমানজি বায়ুরূপে এসে, শিব অবতার বায়ুরূপে এসে সব কিছুকে তিনি নাশ করে দেন। স্বয়ং পরম ব্রহ্মর কৃপা লাভ করেন। ভক্ত যদি আবাহন করেন, ভগবান সেখানে প্রকট হন। আপনারা চেষ্টা করবেন এই কর্মগুলোকে যদি সঠিকভাবে করতে পারেন, দেখবেন আপনার বাড়িতে যত অশান্তি আছে, যাহা কিছু আছে, সব চলে যাবে। রাধে রাধে। আমরা করব তো মা? খুব সংক্ষিপ্ত কাজ দিয়েছি, কিন্তু বেশি না। রাধে রাধে। একটি কর্ম দিয়েছি, প্রতিদিন নিত্য অন্তত ভগবানের দিব্য নাম করবেন। কতবার? 108। কেন 108 বললাম? শূন্যটা ব্রহ্মের প্রতীক, 18টা কি? যোগতত্ত্ব। মহাভারতের যুদ্ধ হয়েছিল কত দিনে? 18 দিনে। গীতার অধ্যায় কত? ভাগবতের শ্লোক কত? 18,000। পুরাণাদি গ্রন্থ কত? 18। পুরীধামের মন্দিরের সিঁড়ি কত? 22 পাইচা। 18টা। কেন 18 হলো? অন্য কিছু তো হতে পারত। তাহলে বুঝতে হবে 18টা হচ্ছে যোগ দর্শন। আমার দেহের মধ্যে পরম ব্রহ্মে, পরম চৈতন্যে যেতে গেলে 18টা সিঁড়ি। কি কি? পঞ্চমহাভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্যম, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, 3 5 15, মন বুদ্ধি অহংকার, কত হলো? 18। 18 ঊর্ধ্বে হচ্ছে চেতনা, চৈতন্য স্বরূপ পরম ব্রহ্ম। তাই 18টা স্তর পার হয়ে ওখানে যেতে হয়। তাই বলছে 18টা যোগ দর্শন। এই 18 108কে করতে পারলে এটি একটি যোগ দর্শন, একটি যোগসূত্র তৈরি হয়। বুঝতে পেরেছেন? রাধে রাধে। চেষ্টা করবেন একটু ভগবানের নাম করা। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলো।